হ্যালো, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, কি অবস্থা, কেমন আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ। আচ্ছা। আচ্ছা, আমি হচ্ছে সজীব এবং আমি আপনাদের টোটাল ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাতে থাকছি আপনাদের মেন্টর হিসাবে। এখন ব্যাপার হচ্ছে যে আমি এর আগে একটু যদি DM19, 20 এবং হচ্ছে DM8 এই ব্যাচগুলো কমপ্লিট করেছি, ওনাদেরকে শিখিয়েছি এবং ওটা মোটামুটি ভালো একটা দিকে যাচ্ছে বা ওটা আর্নিং এর দিকে যাচ্ছে। তো তো প্রথমেই আচ্ছা, আপনাদের ব্যাচের মধ্যে আরো কিছু পার্টিসিপেন্ট আছে যারা আজকে আমাদের সাথে জয়েন করবেন। আমরা আরেকটু অপেক্ষা করি, 9টা 10 থেকে আমাদের ক্লাসটা শুরু করি। আচ্ছা, প্রথমত আপনাদের জন্য আমি একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছি, সেটাতে সবাই জয়েন করে ফেলেন। আমি লিঙ্কটা আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি।
বিশ্বজিৎ ভাইয়া ওই ফর্মটা কি ফিল আপ করে পাঠাতে হবে? জি জি, আমি একটা ফর্ম দিয়েছি গ্রুপে যদি জয়েন করেন, আমি একটা ফর্ম দিয়েছি, এটা আপনাদের ফিল আপ করতে হবে। বেসিক্যালি এটা এই ডেটাটা হচ্ছে আমার কাছে থাকবে। এই ডেটাটা হচ্ছে আপনাদের মানে কোনো গভর্নমেন্টের কাছে যাচ্ছে না, কিন্তু এই ডেটাটা আপনাদের কাছে আমার কাছে থাকবে, এবং এই যে নামটা আপনি দিবেন এই নামেই হচ্ছে আপনাদের সার্টিফিকেটটা ইস্যু হবে। হ্যাঁ, কিন্তু আমার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখনো পাইনি ভাই। আচ্ছা, যদি রেজিস্ট্রেশন আমার নাম্বার আপনি না পেয়ে থাকেন, সেক্ষেত্রে হ্যাঁ হচ্ছে আপনি ওইখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, যে নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, বা রেজিস্ট্রেশনের সময় আপনি অবশ্যই একটা নাম্বার নিবে আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ঠিক আছে, তো সেই নাম্বারটা দিয়ে দিবেন। আর বেসিক্যালি আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসেস, আমরা সবার সাথে একটু কথা বলবো, সবার পরিচয়টা একটু আমার জানা দরকার, এবং আমার পরিচয়টাও আপনাদের জানা দরকার। ভাইয়া ফর্মটা কোথায় দিয়েছেন? ফর্মটা আমি এই মাত্রই দেখেন একটা হচ্ছে গ্রুপ দিয়েছে, এই গ্রুপটাতে জয়েন করেন। জয়েন করলেই ওইখানে আপনারা একটা ফর্ম পেয়ে যাবেন। আচ্ছা, সেই ফর্মটা, গুগল ফর্মটা আপনারা জাস্ট ফিল আপ করবেন। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেই। সেটা হচ্ছে যারা মাত্র জয়েন করলেন, আমি ফেসবুক গ্রুপের লিংকটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা একটু জয়েন করে নেবেন। এবং এই যে ফর্মটা কোথায় সাবমিট করতে হবে? আচ্ছা, ফর্মটা হচ্ছে দেখেন আপনাদের যে গ্রুপটা, অর্থাৎ ফেসবুকের একটা গ্রুপ ক্রিয়েট করেছি আমি। এখানে গুগল মিটের লিংকের পরেই দেখেন একটা ফর্ম দেওয়া আছে, প্রয়োজনীয় তথ্য দিয়ে গুগল ফর্মটি পূরণ করে সাবমিট করুন। এই ফর্মটা হচ্ছে আপনারা পূরণ করে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা, প্রথমত আপনাদের সাথে একটু পরিচয় তো হয়ে নেই। আমাকে যদি বলতেন আপনাদের আসলে আপনার নাম, এবং হচ্ছে আমি একজন করে জিজ্ঞেস করছি, আপনি বলবেন যে আপনি আসলে কি করছেন এই মুহূর্তে, বা যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকে তাহলে কোথায় পড়াশোনা করছেন, যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে কোথায় জব করছেন, এবং হচ্ছে যে আপনি আসলে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাতে কেন ইন্টারেস্টেড, আর হচ্ছে আপনার আসলে আপনি কোথা থেকে মানে কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন করেছেন। তো এই তথ্যগুলো আমরা একটু জেনে নিচ্ছি বা জেনে নিব। তো আমাদের মনে হয় পার্টিসিপেন্ট যারা ছিলেন বা আমাদের সাথে জয়েন করার জন্য, তারা মোটামুটি সবাই আমরা জয়েন করে ফেলেছি। তো আমি প্রথম থেকেই শুরু করি, যদি একটু বলেন। আচ্ছা আচ্ছা, আবরাবুল করিম সামি ভাই, আমি কি নামটা ঠিক বললাম? একটু যদি আপনার পরিচয়টা আমাদেরকে দিতেন। জি ভাই, আমি আবরারুল করিম সামি। আমি বর্তমানে স্টুডেন্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফিজিক্স ডিপার্টমেন্ট। আচ্ছা, ফিজিক্স ডিপার্টমেন্টে। আচ্ছা আচ্ছা, আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাতে কেন ইন্টারেস্টেড, এবং আপনার কোথা থেকে আমাদের সাথে জয়েন করছেন, বা আপনার গ্রামের ভিলেজ কোথায়, অর্থাৎ গ্রামের বাড়ি কোথায়? আচ্ছা ভাই, আমি বর্তমানে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে আছি, আর আমার গ্রামের বাড়ি হচ্ছে পিরোজপুর। ডিজিটাল মার্কেটিং এর প্রতি ইন্টারেস্টেড হচ্ছে এখন তো সবকিছুই ডিজিটাল, মানে সবকিছুই হচ্ছে অনলাইনের উপর চলতেছে, সেই জন্য আর কি এই জিনিসটার প্রতি একটা আলাদা ইন্টারেস্ট আসছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে করিম সামি ভাই, আপনি আমাদের সাথে থাকেন, আমরা দেখি চেষ্টা করি কতদূর কি করা যায়। আপনাদের এই প্রজেক্টটা তো লার্নিং এবং আর্নিং প্রজেক্ট, অর্থাৎ জি ভাই, আমি অলরেডি আপনাদের সাথে সাথে আরো 4টা প্রজেক্টের মেন্টর হিসেবে কাজ করছি, ওনাদেরকে ট্রেনিং দিচ্ছি। এর আগে সাকসেসফুলি তিনটে ট্রেনিং কমপ্লিট করেছি। এর মধ্যে 3টা ব্যাচই ছিল যাদের আসলে 4 ঘন্টা করে ক্লাস হইতো, অর্থাৎ প্রত্যেকদিন 4 ঘন্টা করে ক্লাস। আপনাদের এখানে ক্লাসের সংখ্যাটা মানে টাইমের ডিউরেশনটা একটু কম আছে, সেটা হচ্ছে 2 ঘন্টা করে, এবং 4টা ব্যাচ একসাথে আমি করছি।
একটা ব্যাচ অলরেডি 17টা ক্লাস কমপ্লিট হয়েছে। অন্য ব্যাচগুলো আরেকটা ব্যাচ বোধহয় 4টা ক্লাস এবং আপনাদের আজকে থেকে শুরু হচ্ছে আমাদের ক্লাসটা। তো ঠিক আছে করিম সামি ভাই, আপনি আমাদের সাথে থাকেন, আমরা দেখি কতদূর কি করতে পারি এবং চেষ্টা করবেন, যদি অ্যাক্টিভলি লেগে থাকেন অবশ্যই কিছু একটা হবে। থ্যাংক ইউ। জি ভাই, ইনশাআল্লাহ। ওকে। আর ফেসবুক গ্রুপটাতে জয়েন করে ফেলেন, জয়েন করে ফর্মটা সাবমিট করে দেন। জাস্ট কিছু প্রয়োজনীয় তথ্য, আপনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসগুলো চাচ্ছি, যাতে আপনি কোনো কারণে যদি ক্লাসটাতে অ্যাটেন্ড না করেন বা কি কারণে করছেন না, সেক্ষেত্রে হয়তো আপনাকে আমি একটা কল করতে পারি। এবং যে নামটা দিবেন এই নামটা আপনার সার্টিফিকেটের নামটা দিয়েন, কারণ এই নামেই হচ্ছে আপনার সার্টিফিকেট ইস্যু হবে। জি, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি সজীব ভাইয়া, জি বলেন। কাইন্ডলি ফেসবুক গ্রুপের লিঙ্কটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। শিওর, আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। হ্যালো স্যার, জি জি বলেন, শুনতে পাচ্ছি। বিষয় হলো এই আমি লার্নিং এন্ড ওখানে যেটা পরীক্ষা দেওয়া হয়েছে আমার যে আইডি বা নাম দিয়ে, আমি কি আপনার গুগল সিটে কি এই নাম দেবো না অন্য কোনো নাম দিতে পারবো? আপনি আসলে যে সেই নামটাই দিবেন যে নামটা আপনার সার্টিফিকেটে ইস্যু করবেন, অর্থাৎ সার্টিফিকেটে যাচ্ছেন আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। ঠিক আছে। আর যদি কেউ হচ্ছে যে আপনাদের এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বারের কথা বলা আছে, যদি রেজিস্ট্রেশন নাম্বার ভুলে যান, সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, যে ফোন নাম্বারটাতে দিয়ে হচ্ছে আপনি আমাদের সাথে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করেছিলেন সেটা। ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর আছেন আমি আরিফুল ইসলাম ভাই। আরিফুল ইসলাম ভাই যদি বলতেন আপনি কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছেন, কি করছেন এই মুহূর্তে এবং ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে কেন ইন্টারেস্টেড? আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আরিফুল আসসালাম। ইসলাম। আমি এখন স্টুডেন্ট আর কি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ত্রিপুরাতে গ্রাজুয়েশন প্রায় কমপ্লিট। তো ডিজিটাল মার্কেটিং এই জন্য আসা যে আমরা মোটামুটি অনলাইন উপরে এখন ডিপেন্ডেন্ট অনেক ক্ষেত্রে আর কি। জি জি। তো এখানে যদি কোনো কাজ করে কিছু আর্ন করা যেত, তাহলে ফাইন্যান্সিয়ালের জন্য আমাদের জন্য অনেকটাই ভালো হতো আর কি। আর এখন গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে হুট করে চাকরি পাওয়াটা খুব টাফ। তো এই জন্য এখানে আসা আর কি। আচ্ছা, আপনি আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনার কিন্তু একটা বড় সেক্টর আপনার আপনি আছেন হচ্ছে কোন সাবজেক্টে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, যেটাকে আমরা ত্রিপলি বলি, তাই তো? হ্যাঁ, জি জি। আচ্ছা, আপনাদের ক্যাম্পাসটা কোথায়? প্রিন্স প্লাজায়? আমাদের ক্যাম্পাস হচ্ছে আশুলিয়াতে, পার্মানেন্ট ক্যাম্পাস। আচ্ছা, পার্মানেন্ট ক্যাম্পাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি তহিদ ভুঁইয়া স্যারকে কি চিনেন? তহিদ ভুঁইয়া স্যার, তারপরে হচ্ছে আপনার চিনেন কিনা? উনি হচ্ছে সিএসসি সফটওয়্যার ডিপার্টমেন্টের হেড। হ্যাঁ 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 হ্যাঁ, জি 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 জি, চিনতে আচ্ছা পারছি। আচ্ছা। আরো অনেক স্যারের সাথে আমার পরিচয় আছে আপনাদের। ড্যাফোডিলেরই অনেক টিচারের সাথে আমার একটা কমিউনিকেশন আছে এখনো। জি জি, অনেকে মার্কেটিং এ ভালো ভালো সেক্টরে আছে। ঠিক আছে, ঠিক আছে স্যার আরিফুল। ফেসবুক লিংকটা কি আবার একটু দেওয়া যাবে? আচ্ছা, ফেসবুক লিংকটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, আবার হচ্ছে আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা গ্রুপ লিংক, জাস্ট আপনি জয়েন করে ফেললে, আমরা দেখা যায় অনেক সময় হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি না কিন্তু ফেসবুকে থাকি। আবার অনেকে দেখা যায় কম্পিউটার থেকে জয়েন করার সময় মানে একটা ব্যাপার হলো যে আপনারা এখানে ডিসকাশন এর ব্যাপারগুলো আমরা হচ্ছে বড় বড় যে ডিসকাশন গুলো সেখানে এখানে করতে পারবো, এই জন্য আমি ফেসবুক গ্রুপটা প্রিফার করছি। যদিও এটা প্রফেশনালি কাজ করার জন্য ফেসবুক গ্রুপ আসলে ঠিক না। আমরা হয়তো স্ল্যাক ইউজ করতে পারতাম বা অন্য অনেক কিছু ইউজ করতে পারতাম। স্ল্যাক ইউজ করলেও সেটাতে আমরা কাজ করতে পারতাম, কিন্তু আমরা আসলে স্ল্যাকটাতে অনেকে ইউজ টু না, সেজন্য আসলে ফেসবুক গ্রুপে কথা বলেছি। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনাদের কাজ করার সময় ছোট ছোট অ্যাসাইনমেন্ট থাকবে, যে অ্যাসাইনমেন্ট গুলো আপনারা গ্রুপেই সাবমিট করবেন। এজন্যই আসলে ফেসবুক গ্রুপটা ক্রিয়েট করা। ঠিক আছে, আমি তারপরে যদি একটু জিজ্ঞেস করি, আচ্ছা আরিফুল ভাইয়ের সাথে আমার কথা হইলো, তারপরে হচ্ছে বাইজিদ মৃধা ভাই,
আপনি যদি একটু বলতেন কোথা থেকে জয়েন করেছেন, ডিজিটাল মার্কেটিং কেন ইন্টারেস্টেড, কি করছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাদারীপুর থেকে জয়েন করেছি। ওকে, শিক্ষার্থী, ঢাকা কলেজে পড়ি, অর্থনীতি বিভাগে। আচ্ছা ডিজিটাল মার্কেটিং এ আসা মানে বর্তমান যুগে তো সবকিছু ডিজিটাল, সবকিছু অনলাইনের মাধ্যমে হয় বেশি। তো এই ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে যদি কিছু করতে পারি বা এখান থেকে উপার্জন করতে পারি তাহলে আর্থিকভাবে লাভবান হব। এই আচ্ছা, কারণে। ঠিক আছে। বাইজিদ মৃধা ভাই, আপনি হচ্ছে আমাদের মাদারীপুর থেকে জয়েন করেছেন। মাদারীপুরের কোথায়, আপনার বাসা কোথায়? মাদারীপুর সদরেই মোস্তফাপুর ইউনিয়নে। আচ্ছা আচ্ছা। আপনি কি কালকিনি যাওয়া হয়? আপনি কি কালকিনি, ভুরঘাটা এই অঞ্চলগুলো চিনেন? হ্যাঁ, এগুলো তো চিনি, এইগুলো তো দেওয়া হয় মাঝে মধ্যেই। আচ্ছা, যাই হোক, কালকিনিতে যাওয়া হইতো একটা সময়, আমার যাতায়াত ছিল কালকিনি, ভুরঘাটা। তারপরে আপনার ওটা মনে হয় আপনার বরিশালের মধ্যে পড়েছে, মুসুরিয়ার বিল, চিনেন কিনা? হ্যাঁ হ্যাঁ, বোরকাটার ওই ব্রিজের পর থেকেই তো বরিশালের আওতা শুরু হ্যাঁ হ্যাঁ হয়েছে। হ্যাঁ, আপনাদের ভুরঘাটার পরের থেকেই আসলে বরিশালের প্রথম যে পুলিশ হ্যাঁ। স্টেশন বা থানা যেটা আমরা বলি সেটা হচ্ছে শুরু হয়েছে ভুরঘাটার পরে থেকে। আচ্ছা, ভাই, আপনার বাসা কি এদিকে নাকি মাদারীপুরের দিকে? না, আমার বাসা মাদারীপুরের এদিকে না, আমি আসতেছি ব্যাপারটাতে। আহ, আর বাসা মাদারীপুরে না, কিন্তু ওদিকে আমার যাতায়াত ছিল আর কি একটা সময়। যাই হোক, তারপরে হচ্ছে দিশা আজিজ, আপনি যদি আপনার সম্পর্কে একটু বলতেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি একটু যদি বলতেন জি, যে আপনি আমাদের সাথে দোহার থেকে বলছি, ঢাকা দোহার। ঢাকা দোহার, আচ্ছা জি, আর হচ্ছে আমি স্টুডেন্ট, এখন ইডেনে পড়ছি। আচ্ছা। ইডেনে আপনি কোন সাবজেক্টে পড়ছেন? ইডেনে হচ্ছে অ্যাকাউন্টিং সাবজেক্ট। ইডেনে হচ্ছে আমি ইডেনে অ্যাকাউন্টিং সাবজেক্টের উপর পড়ছি। আর ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমি হচ্ছে এফবিতে যখন ঘোরাঘুরি করতাম তখন এটা সম্পর্কে অনেক দেখতাম। ফ্রিল্যান্সিং এর এখন আর কি সবচেয়ে বেশি যেটা পপুলার দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর এটা অনেকগুলো সেক্টর আছে, এটা সম্পর্কে অনেক আইডিয়া আর কি গেদার করেছিলাম যে এটার জন্য কিভাবে কি হয়, ডিজিটাল মার্কেটিং আসলে কি। তো ওইখান থেকে মনে হয়েছে যে আসলে ডিজিটাল মার্কেটিংটা অন্য সবগুলা থেকে একটু বেশি হয়তো বা মানে আমার জন্য ভালো হবে করার জন্য। কারণ গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট যেটা আছে সেগুলো একটু হার্ড হয়তো বা তুলনামূলক এটা একটু কম। আর এটা কাজ করলে এটার উপর হয়তো বা ভালো করে কাজ করলে এটার উপর অনেক ভালো কিছু আয়ত্ত করতে পারবো আমি। তার জন্য আর কি ডিজিটাল মার্কেটিংটা চুজ করেছি। ওকে। বেসিক্যালি প্রথমত আসলে ডিজিটাল মার্কেটিংটা যে ইজি অনেক এরকমও না। তবে আপনি যদি ভেবে আসতেন যে আপনি সাবজেক্টটা একটু কঠিন হবে কিন্তু আমি ফেস করতে চাই, তাহলে আপনার জন্য আরেকটু সুবিধা হইতো। এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, কিছু ব্যাপার আমাদের এগুলো ফলো করতে হয়। আপনাকে আসলে যখন আপনি কাজ করবেন বা আপনি যখন কোনো অফিসে যদি এটার জন্য জব করতে যান, আপনাকে প্রথমেই জিজ্ঞেস করবে যে মানে আরওআই ব্যাপারটা কি। হ্যাঁ, আরওআই ব্যাপারটা হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, অর্থাৎ সরি, রিটার্ন অন মানে ইনভেস্টমেন্ট। হ্যাঁ, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওএস টা কি, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। তো সেক্ষেত্রে আপনাকে জাস্ট এরকম বলবে, এটা আসলে কঠিন
আমি বলবো না, তবে একটু ঠিকই এই ব্যাপারে আমি আপনাদেরকে বলি, আপনারা হচ্ছে যারা ডিজিটাল মার্কেটার হবেন বা ডিজিটাল মার্কেটিং সেক্টরটাতে আসতে যাচ্ছেন, তাদের অনেকগুলো রিস্ক থাকে। রিস্ক যেমন থাকে তেমনি সুবিধাও আছে। আপনারা হচ্ছে কোম্পানিতে সবচেয়ে বেশি হচ্ছে কি বলে এটাকে, আদরের হয়ে থাকবেন। কিন্তু আপনাদেরকে জাস্ট কোম্পানি বলবে আপনাকে আমি $20,000 দিচ্ছি, আপনি আমাকে $20,000 কত টাকা রিটার্ন দিবেন, ঠিক আছে? অ্যাড যখন আপনি করবেন বা আপনি যখন মার্কেটিংটা করবেন, করার সময় যদি আপনি মনে করেন কোনোভাবে যদি ব্যাপারটা একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ফেল করছেন। অর্থাৎ আপনার মার্কেটিংটা যদি সঠিকভাবে না হয়, তখন কিন্তু কোম্পানি আপনাকে আসলে আপনার যে স্যালারি তো আছেই, এরকমও কিছু কোম্পানি আছে যে আপনাকে উল্টা জরিমানাও দিতে হতে পারে। আবার এরকমও আছে যে আপনাকে কোম্পানি তখন রাখবে না। তো এই ব্যাপারগুলোতে হচ্ছে যে আপনাদের, কারণ অনেক বড় একটা পার্ট। একজন ডেভেলপার কি করে, আপনি যেটা বললেন গ্রাফিক্স ডিজাইনার, উনি একটা ডিজাইন করে, বা একজন ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার, সে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট করবে এবং ডিজাইন করবে। তার কিন্তু টাকার সাথে কোনো সম্পর্ক আসলে নাই। কিন্তু আপনার সাথে হচ্ছে কোম্পানি একদম টাকার সম্পর্ক। আপনাকে বলবে যে আপনাকে আমি এত টাকা দিলাম, আপনি আমাকে কত টাকা রিটার্ন করে দিবেন। আপনি যদি টার্গেট ফিল আপ না করতে পারেন, তখন কিন্তু প্যারা। অর্থাৎ প্যারা এই সেক্টরেও আছে। তো সেক্ষেত্রে কাজ করতে হবে এবং ফ্রিল্যান্সিং করতে পারেন। মানে কিছু কিছু ব্যাপার হচ্ছে, যদি আপনি আসলে অনেক ডিপলি কাজ করেন, সেক্ষেত্রে আবার এই ব্যাপারটাতে মজাও আছে। আমি আপনাদের সাথে শেয়ার করব, একটা তথ্য শেয়ার করব যে আসলে কেন এই ব্যাপারটাতে হচ্ছে যে আপনি কাজ করে মজা পাবেন, বা এই সেক্টরটাতে কেন সুবিধা আছে, কি সুবিধা আছে সেটাও আমি আলোচনা করব আপনাদের সাথে। ভয় পাওয়ার কিছু নাই। আর ব্যাপারটা ইজি, হ্যাঁ ইজি ধরে নেন আপনি, সমস্যা নেই। কিন্তু যদি একটু ধরেন যে এটা একটু হার্ড হবে, তাহলে যদি সেইভাবে প্রিপারেশন নেন, তাহলে আপনি হচ্ছে অনেকগুলো বিষয়ই ধরতে পারবেন। আর যদি মনে করেন যে ইজি হবে, তাহলে আপনাকে ইজি বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো ইজি বিষয় নিয়ে কাজ করেন আপু, তাহলে হচ্ছে আপনার আসলে দিন শেষে যে টাকা বা আপনার কি বলে, সেটা হচ্ছে ইজি ভাবেই আসবে। ইজি ভাবে বলতে সেটা সেই পরিমাণ বা সেইভাবে আপনি অর্জন করতে পারবেন না। কিন্তু আপনি যদি ধরে নেন যে কঠিন হবে, আমি এটা ফেস করতে চাই, তাহলে দেখবেন সেখান থেকে আপনার ভালো একটা কি বলবো রেভিনিউ, বা আপনি একটা ভালো হ্যান্ডসাম স্যালারি অর্জন করতে পারছেন। ছোট ছোট অনেক কাজ আছে, কিওয়ার্ড রিসার্চ, তারপরে হচ্ছে ছোট ছোট এই ধরনের অনেক কাজ আছে যেগুলো করলে জাস্ট তাও হচ্ছে যে অনেক টাকা ইনকাম করা যায়, বা আপনার ফাইবার থেকে অনেক ডলার আপনি আর্ন করতে পারবেন। ঠিক আছে আপু, ধন্যবাদ। আচ্ছা। আর আপনি ইডেনে হচ্ছে আপনি কি অনার্স করছেন নাকি অনার্স কমপ্লিটেড হয়ে গেছে, আপনি মাস্টার্স করছেন? না, আমি অনার্স করছি ফার্স্ট ইয়ারে। আচ্ছা আচ্ছা, তাহলে খুবই ভালো। আপনি যখন আসলে যদি লেগে থাকেন এবং শেষ পর্যন্ত কোর্সটা করেন, কারণ আপনাদের কলেজ মেবি মার্চ এপ্রিলের আগে খুলবে না, কারণ হচ্ছে যে করোনার যে পরিস্থিতি, কারণ সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছেন যুগ উপযোগী, যে এই শীতের মধ্যে কিন্তু করোনার প্রভাবটা বাড়বে। তো নেক্সট গরম আসার আগে আমরা আসলে মনে হয় না যে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে। যাই হোক, আপনাদের ইডেন বলেন, ঢাকা ইউনিভার্সিটি বলেন, এইদিকে আবার প্রচুর যাতায়াত এখনো আছে। আপনাদের পলাশীর মোড়ে আমার ফ্রেন্ড আছে কিছু, বুয়েটে পড়তো, ওদের সাথে যাওয়া হয়েছে। ইডেনেও ফ্রেন্ড আছে, ঢাকা ইউনিভার্সিটিতেও আছে, ওদের সাথে মাঝে মধ্যে ওইদিকে আড্ডা দেওয়ার জন্য বা কোনো কাজের জন্য আসলে প্রায় এখনো যাওয়া হয় আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি আমাদের সাথে থাকেন। তারপরে আছে এবং 50টা ক্লাস কমপ্লিট যদি করেন, লেগে থাকেন, অবশ্যই ভালো একটা কিছু হবে। ফাহিম সাকিব ভাই, একটু যদি আপনার সম্পর্কে আমাদেরকে বলতেন। ফাহিম সাকিব ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি রেডি ছিলাম স্যার, যদি আমাকে বলতেন। হ্যাঁ শিওর, বলেন। আমার নাম হলো আলামিন শিকদার। জি জি। আমার বাড়ি ভোলা। ওকে। আমি পরীক্ষাটা দেওয়া হয় নাই, এখন আপাতত ছোটখাটো একটা জব করি। আর জবের পাশাপাশি দীর্ঘ 2 বছর ধরে আমি পাশাপাশি কম্পিউটারে একটু কাজ করি ফাইবারের মাধ্যমে। তা ওখানে প্রায় $146 আয় করেছি ডিজিটাল মার্কেটিং এর বিষয় নিয়ে আর কি।
ওকে, খুবই ভালো। ফাইবারে আপনি ডিজিটাল মার্কেটিং এ কি কি ধরনের কাজ করছেন? আমি আপনার ব্যাকলিঙ্ক, ব্যাকলিংক, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এর কোন পার্টটা নিয়ে কাজ করেন আপনি? জি ফেসবুক মার্কেটিং এর কোন পার্ট নিয়ে কাজ করছেন? ফেসবুক মার্কেটিং এর প্রমোশন। আচ্ছা, যেটাকে আমরা অন কাইন্ড অফ বুস্টিং বলি, রাইট? জি জি জি, Okay. ওটা হলো পেড বুস্টিং আর আমি করি ফ্রি বুস্টিং। ফ্রি বুস্টিং, ওকে। জি জি, পেডটা এখনো করি নাই, ফ্রিটা করি আর কি আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এ। আর হলো আপনার ক্লাসিফাইড, এটা মোটামুটি এটা নিয়ে আমি আছি, আর এটা নিয়ে আচ্ছা, প্রায় $146 আয় করেছি আমি। খুবই আর ভালো। করেছি, রিপোর্ট পেয়েছি, প্রায় 5টার মধ্যে রিভিউ আছে আমার। তো এই আছে আমার মানে বর্তমানে পরিচিত আর কি। আচ্ছা, আপনি কতদিন থেকে কাজ করছেন মার্কেট প্লেসে? ফ্রিল্যান্সারে আমি আয় করেছি দীর্ঘ 1 মাসের 1.5 মাসের ভিতরে। আচ্ছা, 1.5 মাসের বিষয়, খুবই ভালো। এটা সম্ভব। আমার এক স্টুডেন্ট, সে স্টুডেন্ট অনেকেই ইনকাম করছে, সেগুলো আপনাদের একটা সময় দেখাবো। আজকে এই জি, জি। বিষয়গুলোতে না যাই। অনেকেই কাজ করছে। পরশুদিন একজন $45 অর্ডার পেয়েছে। একটা আপু, তিনি কাজ করছেন, 2টা $60 কাজ করেছেন। আপনি কি ফেসবুক বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজার, মেনি চ্যাট এই ব্যাপারগুলো কি জানেন? আপনার জানা আছে? জি জি, ইনশাল্লাহ আমার এই ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে 3 ভাগে 2 ভাগ আমার ফুললি অভিজ্ঞতা আছে আমার। ওকে, যদি সেরকম থেকে থাকে তাহলে তো আপনি আসলে আমাদের এখানে ট্রেনার হিসেবে জয়েন করতে পারতেন, এবং আমাদের সাথে আপনার নলেজ গুলো শেয়ার করলে আমি খুবই ভালো হতো। চাচ্ছি শুরু থেকে আমার নলেজ শেয়ার করব, আমি নলেজ প্রচার করবো, আর আমি বিষয়গুলো দেখবো। এমনকি শুরু থেকে আমি আরেকটু নলেজ আপনাদের কাছ থেকে আমি নেবো আর কি। আমি আরো ক্লিয়ার হব। না, আপনি প্রথমত বললেন যে আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর 3 ভাগের মধ্যে 2 ভাগ নলেজ হচ্ছে আপনার আছে, হ্যাঁ? এখন জি, ব্যাপার জি, হচ্ছে জি। ভাই, আমি যে জি। শিখেতে আসছি, আমার নিজেরই তো 3 ভাগের মধ্যে 2 ভাগ নলেজ নাই। আমার তো মনে হয় যে ডিজিটাল মার্কেটিং এর 100 ভাগের মধ্যে আমি যদি বলি, আমি 20% ও হয়তোবা জানি কিনা জানি না। এটা তো আসলে বিশাল একটা সেক্টর। আমার কাছে যেটা মনে হয়, আমার পার্সপেক্টিভ থেকে, সেখানে তো আসলে আমি মানে ক্ষুদ্র একটা বালুকণা, এখনো শিখছি। আমিও ছাত্রদেরকে শিখছি। ইনশাল্লাহ ডিজিটাল মার্কেটিং এর আমার আশা করা যায় আমার এখন পরিপূর্ণভাবে অনেকটা প্রসেস আমার মানে শিখা হয়েছে, এবং আমার পোর্টফোলিও কিছু সাইডের পোর্টফোলিও তৈরি করা আছে আমার। ওকে, আপনি কাজ গুগল অ্যাডস সম্পর্কে কি জানেন? গুগল অ্যাডস? জি, আচ্ছা, খুবই ভালো। যদি গুগল অ্যাডস সম্পর্কে জেনে থাকেন তাহলে তো খুবই ভালো। ঠিক আছে, দেখা যাক। আমি যখন শেয়ার করব আমার নলেজ গুলো, বা আমি যতটুকু জানি, তখন আপনার কাছে বেশ কিছু কোশ্চেন যাবে। তখন আপনার সাথে আমার অনেক কথা হবে। আপনার কাছ থেকেও যদি শেখার অনেক কিছুই থাকবে আমার, আমি শিখবো আপনার কাছ থেকে। ঠিক আছে? এটা তো ডিজিটাল মার্কেটিং বিষয়, হ্যাঁ। সবাই সবাইকে শেয়ার করবে, সবাই সবাইকে হেল্প করবে। এক্স্যাক্টলি। এবং হ্যাঁ, যে জানবে না সে তার কাছে জানবে, এবং যে কোনো সমস্যা থাকলে তার কাছে জিজ্ঞাসা করবে, সমাধান করার এই মিলাদিলা চলতে পারলেই মনে করেন ডিজিটাল মার্কেটিং এর বিষয় নিয়ে সামনে আগে নেওয়া যায় আর কি। এতটুকু আমি বুঝি। এক্স্যাক্টলি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। হারুন ভাই, ঠিক আছে, ধন্যবাদ। thank you. আসসালামু আলাইকুম। আচ্ছা, ফাহিম সাকিব ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। একটু যদি আপনার সম্পর্কে বলতেন, কি করছেন, কোথায়, এবং কিভাবে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে মানে ইন্টারেস্টেড, এবং কেন, এবং হচ্ছে কোথায় পড়াশোনা করছেন, বা কোনো সার্ভিস করছেন কিনা, গ্রামের বাড়ি জি কোথায়? জি জি, বলেন। থেকে বলতেছি, আমি হচ্ছে ভার্সিটি ক্যান্ডিডেট। তো গতবার আমি ভার্সিটি ক্যান্ডিডেট ছিলাম, গতবার চান্স পাইনি, জন্য আবার সেকেন্ড টাইম এবার আবার অ্যাপ্লাই করবো। সো আমি কমার্স থেকে এইচএসসি কমপ্লিট করছি ঢাকা শাহীন থেকে। সো আমার ইচ্ছা যে আমি মার্কেটিং সাবজেক্ট নিয়ে পড়বো। ঢাকা So, শাহীন আপনি বলতে কোথায় বুঝেছেন? মহাখালীর ওইখানে যে শাহীন স্কুল অ্যান্ড কলেজ, রাইট? হ্যাঁ, বিএফ শাহীন কলেজ। আচ্ছা, ওভার ব্রিজটা যেখানে শেষ হয়েছে, অর্থাৎ ফ্লাইওভারটা। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, বলেন। হ্যাঁ, সেখান থেকে আমি এইচএসসি কমপ্লিট করেছি। সো এবারকে আমি সেকেন্ড টাইম অ্যাপ্লাই করব। তো আমার ইচ্ছা মার্কেটিং সাবজেক্ট নিয়ে পড়বো। সো মার্কেটিং সাবজেক্ট নিয়ে পড়লে তারপর দেখলাম যে এখানে মার্কেটিং কোর্স করা হচ্ছে। তো যদি আমার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আইডিয়া থাকে, প্লাস আমার যদি অনার্সে মার্কেটিং সাবজেক্ট নিয়ে পড়া থাকে, তো সেক্ষেত্রে জবের ক্ষেত্রে আমি একটু হলেও সুবিধা পাবো সেজন্য। আর এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা মেইনলি করা হচ্ছে কারণ এটাতে ঘরে বসে ক্যারিয়ার বিল্ড আপ করা যায়।
আরেকটা জিনিস হচ্ছে আমি ইউটিউবিং করছি। আমার ইউটিউব চ্যানেল আছে। 2015 সাল থেকে আমি ইউটিউবের সাথে যুক্ত। তো গুগল অ্যাডসেন্স, তারপর আমার একটা ফেসবুক পেজ আছে, বিজনেস পেজ আছে। ওকে, আমি ফেসবুকে আপনি কি প্রত্যেক করি। সরি, আপনি হচ্ছে ইউটিউবে কি ধরনের কন্টেন্ট দেন? আমি ফানি কন্টেন্ট। ফানি কন্টেন্ট, ওকে। আমি ওকে 2 বছর আগে লাস্ট ভিডিও করেছি, তারপর আর সময় পাইনি, তারপর আর তেমনটা করা হয়ে ওঠেনি। ওকে, সো 2 বছর আগে করেছেন তারপর আর করেন নাই, তাহলে তো হচ্ছে চ্যানেলে রেগুলার বেসিসে ভিডিও আপলোড দিতে হয়। যদি রেগুলার বেসিসে ভিডিও আপলোড না দেন তাহলে অনেকটা কিছুটা সমস্যা হয়। যাই হোক, আপনি কি মনিটাইজেশন পেয়েছিলেন? না, মনিটাইজেশন পাইনি। আপনার একটা সময় কিন্তু ছিল, আপনি যখন যে সময়ের কথা বলছেন 2015 বা 14 দিকে, তখন কিন্তু মনিটাইজেশনের দরকার হইতো না, ভিডিও পাবলিশ করলেই টাকা পাওয়া যেত। আপনার এখান থেকে না, লার্নিং স্যার, আছে? আমার জিমেলটা 2015 ছিল, বাট আমার চ্যানেলটা হচ্ছিল মনে হয় 2017-তে। ওকে, 2012, 13, 14 বা 15 এই সময়টাতে যারা চ্যানেল খুলেছে, ওই সময়টাতে মনিটাইজেশনের, এখন আমরা জানি, আপনারা জানেন কিনা মনিটাইজেশন? হারুন ভাই, আপনি কি আমাকে বলতে পারবেন মনিটাইজেশনের জন্য কত লাগে সাবস্ক্রাইবার এবং হচ্ছে কত আওয়ার্স ভিউ? 1000 সাবস্ক্রাইব লাগে, আর ওয়াচ টাইম লাগে 20,000 না কত যেন ওয়াচ টাইম লাগে ওয়াচ টাইম লাগে এক হচ্ছে বছর। 4000, হ্যাঁ 4000 ঘন্টা ওয়াচ টাইম হ্যাঁ, এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, আর 1000 1000 সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব লাগে 1 বছরের মধ্যে। এক্স্যাক্টলি। তো সেটাই, যাই হোক, এই আগে এই কন্ডিশন গুলো ছিল না। তো আগে ছিল না। তখন কিন্তু আসলে কাজ করা গিয়েছে। আচ্ছা, যাই হোক, আপনি কি জানেন যে ইউটিউবের কো ফাউন্ডার কে? জি। ইউটিউবের কো ফাউন্ডার কে? ইউটিউবের কো ফাউন্ডার হুম। ওই জায়েদ খান নাকি জানি, বাংলাদেশের একজন, উনি। হ্যাঁ, বাংলাদেশের একজন আছেন। হ্যাঁ, জানি। ঠিক আছে সাকিব ভাই, আপনি লেগে থাকেন এবং আপনার হাতে প্রচুর সময় আছে, কাজ করেন, শেখেন এবং লেগে থাকেন। হোপফুলি ভালো একটা কিছু হবে। থ্যাংক ইউ। জি, আপনাদের সহযোগিতা কামনা করছি। ওকে, আমি চেষ্টা করব আপনাকে যতটুকু হেল্প করা যায় বা যেভাবে কি করা যায়। ঠিক আছে। আচ্ছা, তারপরে থ্যাংক আমাদের ইউ। সাথে আছেন হারুনুর রশিদ স্যার। আপনি যদি একটু বলতেন আমাদেরকে আপনার পরিচয়টা। জি, হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আমি বেসিক্যালি একজন হোটেল প্রফেশনাল অ্যাকচুয়ালি। আসলে কপির কারণে আমি আসি উইদাউট পেতে, অ্যাকচুয়ালি বাসায় বসা। সো ইন দ্য মিন টাইম আমি চাচ্ছিলাম যে ডিজিটাল মার্কেটের উপর কিছু শিখে কিছু আর্ন করা যায় কিনা। অ্যাকচুয়ালি আমার টার্গেট ওইটাই বেসিক্যালি। আমি ঢাকার মিরপুর থেকে, বেসিক্যালি আমার বাসা হচ্ছে ঢাকা নবাবগঞ্জে বাড়ি। ওকে তো এই আর কি, মোটামুটি। সবাইকে ধন্যবাদ। ওকে, হোটেল প্রফেশনাল বলতে আমি একটু ডিটেইলসে যদি আমাকে বলতেন, মানে ব্যাপারটা আসলে কিরকম আমি কি? আসলে হোটেল জব করি। আমার লাস্ট ওয়ার্ক প্লেস ছিল হচ্ছে ফোর্ট ফর্মে শেরাটন, ঢাকার গুলশানে। ওকে সো তারপর আমি গাজীপুরে একটা রিসোর্টে জয়েন করি একটা ডিপার্টমেন্ট হেড হিসেবে। সো কোভিডের কারণে কিপ মি দেয়ার উইদাউট পে। আসলে আনসার্টেন টাইম, কতদিন থাকতে হবে জানি না, অ্যাকচুয়ালি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আর রশিদ তো ভাই? এই ক্ষেত্রে আমি টোটালি নিউ। আমার টার্গেট হচ্ছে কিছু শিখে যদি কিছু করা যায়, যদি আমি লেগে থাকতে পারি, হয়তো লেগে শিখতে থাকলে পারবো আপনি, যদি আপনার হ্যাঁ, এই একটু। ব্যাপারটা হচ্ছে আপনি যদি জানতে পারেন, আপনার যে ফ্রিল্যান্সিং আমরা ফোকাস করছি, কারণ আমাদের টার্গেট জি হচ্ছে ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা আমরা ফোকাস করছি। এছাড়াও যদি জি আপনি লেগে থাকেন আপনার বিজনেসের জন্য, আপনি যদি পরবর্তীতে কোনো বিজনেসের দিকে যান বা হোটেল নিয়েই জি যদি আপনি বিজনেস করতে চান, সেক্ষেত্রেও খুব সুবিধা আছে। যেমন আপনি একটা রেস্টুরেন্ট দিলেন, আপনাকে একটা, হুম, ধরেন রেস্টুরেন্টটা হচ্ছে আপনার, সাপোজ হচ্ছে যে ঢাকায় মিরপুরে বা কোথাও একটা জি ঢাকার বাড্ডাতে হইতে পারে, ঢাকার হয়তো জি বা আহ, তো এখন আপনার মিরপুরের ধরেন 11তে আপনার রেস্টুরেন্ট, বা আপনার ধরেন জি এই গুলশান একেই, হ্যাঁ, গুলশান হুম, একেই ধরেন আপনার রেস্টুরেন্টটা। এখন আপনি যদি একটা অ্যাডভার্টাইজমেন্ট আসলে কিভাবে চালাবেন, গুলশান 1 থেকে 1 কিলোমিটারের মধ্যে মানুষকে যদি আপনি জানাইতে পারেন একটা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, জি যে আপনার এইখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, এখানে খেতে আসলে 10% ছাড় বা সামথিং কিছু একটা আছে, তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা। মানে অর্থাৎ আমরা কিন্তু আমাদের যে টার্গেটিংটা, সেটা 1 কিলোমিটার টার্গেটিংও আমরা করতে পারি। ঠিক আছে? অর্থাৎ 1 কিলোমিটার জি টার্গেটিংটাও আমরা করতে পারি। অর্থাৎ যেকোনো আহ পজিশন থেকে বা যেকোনো জায়গা থেকে আপনার রেস্টুরেন্টকে টার্গেট করে, রেস্টুরেন্ট থেকে
গোল করে সাইকেল করে আমরা চারিদিকে 1 কিলোমিটার করে টার্গেট করব, যাতে ওই জায়গার লোকজন এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে এবং তারা হচ্ছে আপনার জি রেস্টুরেন্টে খেতে যায়। তো সেটাও জি করছে। জি তো অবশ্যই আপনি এই অবশ্যই। মার্কেটিং গুলো জি শিখে রাখেন, যদি হোপফুলি আপনার বিজনেসের জন্য কাজে হ্যাঁ লাগবে। হ্যাঁ হ্যাঁ। আমার প্রফেশনের উপর যদি আমি এটা ইউজ করতে পারি, দ্যাটস ফাইন, দ্যাট বি হ্যাঁ, ফাইন। পাশাপাশি যদি ইনকাম হয় জি, জি, সেটাও জি। ভালো, ঠিক এই আছে। আর কি। ঠিক আছে। ঠিক তো আছে স্যার। সেক্ষেত্রে আপনাদের আর কি হেল্প লাগবে আর কি, আপনাদের কাছ থেকে আমি আমাকে কোনো অল টাইম সহযোগিতা। পাবেন। আমি সবসময় আছি। যেকোনো ধরনের সহযোগিতা বা যেকোনো ধরনের হেল্প, আমার যতটুকু ক্ষুদ্র নলেজ আছে বা যতটুকু জানা আছে আমি চেষ্টা করব আপনার সাথে শেয়ার করার। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে। সবার সাথে, শুধু ওনার সাথে না, সবার সাথে। থ্যাংক ইউ। ইলিয়াস হাসান ভাই, যদি একটু আপনার সম্পর্কে বলতেন, আমরা একটু আসসালামু আলাইকুম ভাইয়া। আমি স্টুডেন্ট বর্তমান উত্তরা ইউনিভার্সিটি আচ্ছা, অ্যাপারেল মার্চেন্টের। প্রথমত বলেন আপনি কি ২টা আইডি দিয়ে জয়েন করেছেন আমাদের সাথে? না না, একটা আইডি। আচ্ছা, হ্যাঁ, দুইটা আইডি। ওই ফেসবুকে আমার আইডি একটু ভিন্ন, তো এই জন্য ওইটা ফেসবুক আইডিটা ছিল একটু ভিন্ন টাইপের। আচ্ছা, আপনি হচ্ছেন এমডি ইলিয়াস। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বলেন। আমি আসলে ইলিয়াস হাসানকে বলেছিলাম, আরেকজন ইলিয়াস হাসান আমাদের সাথে আছেন। ঠিক আছে, আপনি বলেন। হ্যাঁ, আমি মিরপুরে থাকি আর পড়াশোনা করি, স্টুডেন্ট অ্যাপারেল মার্চেন্ট মেজরে উত্তরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি উত্তরা অলরেডি বর্তমানে। ইউনিভার্সিটিতে? জি জি। উত্তরা আহ, ইউনিভার্সিটিতে নাকি হচ্ছে আপনি বিজিএমআইটি উত্তরা ওই যে ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি ভাইয়া। উত্তরা ইউনিভার্সিটিতে? উত্তরা ইউনিভার্সিটিতে একজন ম্যামকে আমি চিনতাম, উনি বোধহয় কানাডা বা আমেরিকা চলে গেছেন বোধহয় এখন। উনি হচ্ছে আমাদের ভার্সিটিতেও ক্লাস নিতেন, আপনাদের ভার্সিটিতেও ক্লাস নিতেন। ওনার নামটা এই মুহূর্তে আমার মনে নেই। যাই হোক, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং কেন ইন্টারেস্টেড ইলিয়াস ভাই? ভাইয়া আমি ইন্টারেস্টেড এই কারণে, দেখা যাচ্ছে আমি অ্যাকচুয়ালি এইসব অনেক কাজগুলো পারি না, আর কিছু জানি না। তো আমি ছোটখাটো একটা কোম্পানির সাথে জড়িত আছি। তো সামনে আমি নিজস্ব যদি কোনো একটা বিজনেস প্রসেস যদি আমি করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কিভাবে বড় করা যায়, কিভাবে সামনে নিয়ে যাওয়া যায়, কিভাবে এটা মার্কেটিং কিভাবে করা যায়। তো ওকে, এটার জন্য আমি স্যার মূলত আপনার ডিজিটাল মার্কেটিং এ আর কি অ্যাড হয়েছি। ওকে, ঠিক আছে। আপনি আপনার গ্রামের বাড়ি কোথায় ইলিয়াস ভাই? আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ভাই চাঁদপুর। ওকে, চাঁদপুর। চাঁদপুর। আচ্ছা, চাঁদপুরের বেসিক্যালি কোথায়? আমি চাঁদপুরে বেশ কয়েকটা জায়গায় গিয়েছি। এর মধ্যে আমি হচ্ছে আপনার চাঁদপুরে, ওই যে চাঁদপুর হাইমচর বর্তমান। কোথায়? হাইমচর। হাইমচর। ও আচ্ছা, আচ্ছা। আমি চাঁদপুরে গিয়েছি হচ্ছে যে আপনার আম সম্ভবত এটা পদ্মা মেঘনা কি মিলিত হয়েছে, যে মোহনা যেটা বলে আরকি। জি ভাইয়া। ওইখানটাতে গিয়েছি আমরা। তারপরে হচ্ছে আপনার ওই চাঁদপুরে বেশ কয়েকটা জায়গায় যাওয়া হয়েছে। ওদের জায়গাগুলোর নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ঘোরার মতো বেশ কয়েকটা জায়গায় আমি গিয়েছিলাম। যাই হোক, ঠিক আছে। থ্যাংক ইউ। ইলিয়াস ভাই, আপনি আমাদের সাথে থাকেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, তারপরে আমি আসলে যাকে ডাকতে চাচ্ছিলাম, হ্যাঁ, ইলিয়াস হাসান। আপনি যদি আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মোহাম্মদ ইলিয়াস হাসান। ওকে। ইলিয়াস ভাই বলেন আমি আপনি। এবার এইচএসসি অটো পাস করলাম, মিরপুর ঢাকায় থাকি আর কি, ওকে, ঠিক আছে। বাংলা কলেজ থেকে আপনার। বাংলা কলেজ। ওকে। হুম, হুম। তারপরে? দেন মাঝখান দিয়ে লকডাউন যখন চলছিল, যখন সবকিছু একটু হালকা পাতলা স্বাভাবিক হয়েছে, তখন আর কি আমি একটা ছোটখাটো অনলাইন ফেসবুক পেজে একটা ব্যবসা শুরু করি, যেটা হচ্ছে কেকের ব্যবসা। আমার এক ফ্রেন্ডের তরফ থেকে অফারটা পাইছিলাম, তো কি আমি এটা ধরনের কাজে ব্যবসা? কি লাগাইছি। ধরনের ব্যবসা এটা? তো জি, মানে কি নিয়ে? আপনার প্রোডাক্ট কি? প্রোডাক্ট ছিল কেক, এই বার্থডে কেক, তারপর ওকে, হচ্ছে ওকে। আপনার পেস্ট্রি কেক টাইপের ওকে। বেকারি। যে ঠিক আছে, খুবই ভালো ব্যবসা। হ্যাঁ, বলেন তারপরে? জি, তো তখন ওটা করতে থাকলাম, দেন ভালোই চলতেছিল, কিন্তু ওর প্রোডাক্টের কোয়ালিটিটা টাকা অনুযায়ী সেই অনুযায়ী ম্যাচ করতেছিল না। যেমন একটা জিনিস ধরেন, আমি অর্ধেক দামে কিনা আমি সেটা ডাবল লাভ করতাম, মানে ডাবল লাভ করতাম আর কি। হুম, হুম। তো ধরেন না, যেটা 200 টাকা দিয়ে কিনছি সেটা 500 টাকা বেচতাম, এই আর কি। তো তখন দেখতাম যে প্রোডাক্টের সাথে আর ইয়াটা ম্যাচ খাইতো না, এই জন্য আর কি হইতো না। তো আস্তে আস্তে ওই ব্যবসাটা তেমন একটা রান করি নাই, তো ছেড়ে দিছি। পরে যখন দেখছি আর এটা হইতেছে না, আর প্রোডাক্টের কোয়ালিটিও ভালো না, তখন আমি ওকে বলতে থাক, প্রোডাক্টের কোয়ালিটি ভালো দিলে তারপর করবো। আপনি কত হাজার% লাভ করতেন আপনি চিন্তা করেছেন? প্রোডাক্টের কোয়ালিটিটা হচ্ছে আপনি যদি কোথাও থেকে অর্ডার করে বানাইতেন, উম হ্যাঁ যেখানে হচ্ছে যে ওনারা আপনাকে মানে টাকার অঙ্কটা মেজার করে যদি বানাইতেন, একটু ধরেন 50 টাকা বেশি দিলে আপনাকে
কেকটা আরো ভালোভাবে বানাই দিত, তাহলে হচ্ছে যে আপনি আরো ভালো কিছু করতে পারতেন। এবং বিজনেসটাতে লাভ অল্প করলে একটা সময় বিজনেসটা দাঁড়ায় যেত, তখন দেখা যেত যে অনেক লাভ হতো। এবং এই ধরনের ফুড রিলেটেড বিজনেস আসলে খুব ভালো, বুঝতে পারছেন? তো লাভের অঙ্কটা থেকে আগে একটু সাইডে রেখে মূলত আপনাকে জাস্ট কাজ করে দিতে হবে। প্রথমত অনেকেই এই ধরনের অনেক বেশি লাভ করতে গেলে হ্যাঁ, আসলে এটা ফার্স্ট টাইম ছিল তো আমি তেমন এটা বুঝতে পারিনি। ঠিক বাট আছে, এক্সপেরিয়েন্স ইজ অনেক। আপনাদের বাংলা কলেজেও আমার অনেক ফ্রেন্ড ছিল, এবং আপনার বাংলা কলেজে তো একটা সময় গ্যাং ছিল বলতে এরকম গ্যাংও আছে বাংলাদেশের বাংলা কলেজের পাশে যে সিনেমা হল আছে, এখানেও ওরা মানে ছবি দেখতে চলে যেত, কেউ টিকিটও চাইতো না আর কি। হ্যাঁ, এশিয়া সিনেমা হল। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি আমার সিনেমা মনে নাই, কিন্তু আমি জানি যে এখানে এরকম কিছু ছিল। তো যাই হোক, ওরা আমার ফ্রেন্ড, ওনাদের সাথে আমার রাজনৈতিক কিছু ফ্রেন্ড ছিল, তাদের সাথে আমার কথা বলা হয়েছিল বা দেখা হয়েছিল। এবং আপনি মিরপুরে কতটা থাকেন? জি, মিরপুর 1-এ। মিরপুর 1-এ, ঈদগাহ মাঠে এখানে। ওকে, ঈদগাহ মাঠের ডান পাশে দেখবেন 6 তলা একটা বিল্ডিং আছে। ওই রাস্তাটা ক্রস করলে ওই পারে দেখবেন 6 তলা একটা বিল্ডিং আছে। হ্যাঁ, খুবই সুন্দর একটা রেলিং করা বিল্ডিং। ওই বিল্ডিং এর 6 তলা অর্থাৎ ছাদে প্রচুর আড্ডা দেওয়া হয়েছে। ওখানে আমার ফ্রেন্ড সার্কেলের অনেকেই থাকতেন, যারা এখন আসলে কেউ বাইরে চলে গেছে, দেশের বাইরে, কেউ ভালো অন্য প্রতিষ্ঠানে জব করছে। ঠিক আছে। আপনার আসা হয় মিরপুরে 1-এ? না, এখন আসা হয় না দীর্ঘদিন, প্রায় মানে খুব কম, 3 মাস 6 মাস, তাও এখন আসলে ওখানে তেমন কেউ নাই। ফ্রেন্ড সার্কেল যারা, তারা কেউ অগ্রণী ব্যাংক, ওখানে একজন ছিল, তিনিও রিসেন্ট অগ্রণী ব্যাংকে জব পেয়েছে এবং বিভিন্ন জায়গায় সেটেল হয়ে গেছে। ওরা এখন আর ওইখানে নাই। ওরা আমার ভার্সিটি ফ্রেন্ড ছিল, সেই সূত্রে যাওয়া হইতো আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ ইলিয়াস। সমস্যা নাই, আল্লাহ এখন পরিচয় হলো, আপনি একদিন আইসেন, চায়ের দাওয়াত রইলো। ঠিক আছে, কোন একদিন যদি যাই, ঠিক আছে, ফোন করে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকেন। আচ্ছা, ইমরান মাহমুদ ভাই, আপনি যদি একটু আপনার সম্পর্কে বলতেন। আসসালামু আলাইকুম, আমি ইমরান মাহমুদ। আমি স্টুডেন্ট, প্রফেশনাল বিবিএ স্টুডেন্ট, আইএসটিটি মিরপুর 13-তে। ওকে। আমার গ্রামের বাড়ি ফরিদপুর, আর আমি ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছি আসলে ফ্রিল্যান্সিং করার জন্য। আবার আরেকটা কারণ হচ্ছে যে বাংলাদেশে তো অনেক আইটি সেক্টর আছে, সেখানে তো অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, তার মধ্যে একটা তো মার্কেটিং ডিপার্টমেন্ট। তো ওইখানে জব করার জন্য, বা আমি আমার পরিচিত অনেক আইটি সেক্টর অফিস আছে, যে দেখেছি যে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় এই ডিপার্টমেন্টে জব করলে। এই জন্য আর কি আমার ইচ্ছা ডিজিটাল মার্কেটিং শেখার। আচ্ছা, ইমরান মাহমুদ ভাই, আপনার ঠিক আছে, আপনি লেগে থাকেন আমাদের সাথে, দেখা যাক 50টা ক্লাস শেষে আমাদের কিছু একটা হবে, আমরা কিছু শিখবো যেটা আপনাদের কাজে লাগবে। যাই হোক, আপনি আমাকে একটু বলেন যে আপনার ফরিদপুরের বাসাটা আসলে এক্স্যাক্টলি কোথায় আসলে? ফরিদপুরের কামারখালী। কামারখালী। আপনি কি ভাঙ্গা কি ফরিদপুরের মধ্যে পড়েছে? ভাঙ্গা? জি জি, ভাঙ্গা পার হয়ে তারপরে যেতে হয়। আচ্ছা, আমার এক পরিচিত একজন আছেন, উনি হচ্ছে আপনার ওই ভাঙ্গা ভাঙ্গা কি কলেজ আছে? সেটা ঠিক জানি না আমি। আচ্ছা, ভাঙ্গা একটা কলেজ আছে, কলেজের নামটা এক্স্যাক্টলি আমি জানি না। ওই কলেজের উনি হচ্ছেন প্রফেসর আর কি। তো যাই হোক, ঠিক আছে, আপনি থাকেন আমাদের সাথে, আপনার সাথে কথা হবে আমাদের আরো। জি, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে মাহবুবা, আমি কি নামটা ঠিক বললাম? মাহবুবা আসফারি, হ্যাঁ, একটু যদি কাইন্ডলি বলতেন আপনার সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নেম হচ্ছে আশরাফি মাহবুবা। আমি সিএসসি তে পড়ছি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। ওকে। আর হচ্ছে আসলে ফ্রিল্যান্সিং নিয়ে আমার খুব একটা কিউরিওসিটি ছিল অনেক আগে থেকেই, যে মানে বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগতো। তো এর জন্যই হচ্ছে এখন আমার মানে ফ্রিল্যান্সিং এর জন্যই এই ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করা। ওকে। আর এই তো, আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর, আমি থাকি ঢাকা যাত্রাবাড়িতে। ওকে। আপনাদের ডিপার্টমেন্ট হেড কে এখন? আক্তার স্যার ছিল, এখন হচ্ছে মেবি চেঞ্জ হবে। ওকে। আক্তার স্যারের সাথে কিন্তু আমার ভালো একটা সম্পর্ক ছিল, এবং উনি কিন্তু খুবই মজার মানুষ।
জি, মানে সিএসসি ডিপার্টমেন্টে ওনার মতো মানুষ খুবই কম আছে। হ্যাঁ, উনি কিন্তু খুবই মজার মানুষ এবং উনি হচ্ছে স্টুডেন্টদের সাথে এমন এমন ফ্রি উনি মানুষ যে স্টুডেন্টদের সাথে উনি ড্যান্সও করেছেন ক্যাম্পাসে। আপনাদের জি ভাইয়া। ফাউন্ডেশন ডেতে উনি নাচ গানও করতেন স্টুডেন্টের সাথে এবং খুবই মজার মানুষ। খুবই ভালো সম্পর্ক জি, আমার উনি সাথে। খুবই ফ্রি মাইন্ডেড মানুষ এবং সবার সাথে খুব ফ্রি উনি। আচ্ছা, আপনার কোন সেমিস্টার চলছে এখন? জি, আমি হচ্ছে এবার লাস্ট সেমেস্টারে আছি। খুবই ভালো। এটা হচ্ছে ভয়াবহ সেমিস্টার। এটা প্যারাগন। এটা গেলেই গেল আরকি। আচ্ছা। জি। আপনার ক্যাম্পাস কোথায়? পিস প্লাজায়? জি, আমি ধানমন্ডি ক্যাম্পাসে আছি। ও আচ্ছা, আপনাদের তো নতুন ক্যাম্পাস হয়েছে। ওই যে পিস প্লাজার পাশে একটা নতুন বিল্ডিং হয়েছে। কোনটা? মানে আমার কাছে তো সব পুরানোই লাগতেছে। কজ হচ্ছে আমি তো অনেকদিন ধরে আছি। আচ্ছা, আমি বলি আপনাদের প্রিন্স প্লাজার পাশে যে বিল্ডিংটাতে আপনাদের ক্লাস হয়। ওই বিল্ডিংটা হচ্ছে নতুন হয়েছে। নতুন হয়েছে তাও বেশ হ্যাঁ, নতুনই হয়েছে। অনেকদিন হয়েছে। হ্যাঁ, অনেকদিন হয়েছে কিন্তু তাও ওইটা নতুন বিল্ডিংই আমরা বলি। ঠিক আছে। আপনাদের ডিপার্টমেন্টে অনেক সিনিয়র আপু ভাইয়া ওনাদের সাথে এখনো আমার যোগাযোগ আছে। জি, ভাইয়া কোন ভার্সিটি থেকে পাস করলেন? আচ্ছা, আমি আমার পরিচয়টা একবারে শেষেই দেই। হ্যাঁ? আমি বলবো জি, এটা নিয়ে অবশ্যই। কথা বলবো। ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। আ আচ্ছা, মজুমদার রায়হান হরণ ভাই, একটু যদি আপনার সম্পর্কে বলতেন। আমি কি নামটা ঠিক বলেছি? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যদি একটু আপনার পরিচয়টা দিতেন আমাদের সাথে। জি স্যার। স্যার আমি মজুমদার রায়হান হারুন। স্যার আমি ঢাকা মিরপুর থেকে বলছি স্যার। ওকে। ঢাকা মিরপুর। স্যার আমি এখন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ প্রাইভেট ভার্সিটিতে আছি আরকি। টেক্সটাইলের উপরে আরকি। ওকে। টেক্সটাইল। ঠিক আছে। আপনি ডিজিটাল মার্কেটিং এ কেন ইন্টারেস্টেড যদি বলতেন? টেক্সটাইল কিন্তু একটু আলাদা সাবজেক্ট আমরা জানি এবং জি। টেক্সটাইলে কিন্তু প্রচুর চাহিদা আছে আমাদের। যদি নারায়ণগঞ্জে যান আপনি প্রচুর ইন্ডাস্ট্রি, তারপরে গাজীপুরে প্রচুর ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার টেক্সটাইলের উপরে আছে। টেক্সটাইলের। জি ভাই, জি স্যার। স্যার আসলে ইন্টারেস্ট হচ্ছে এখন যে সিচুয়েশন এখানে ভাইয়া ডিজিটাল মার্কেটিংটা অনেক বড় একটা জব সেক্টর হিসেবে জব সেক্টর আর কি। তো এইসব কারণে ভাইয়া এখানে ইন্টারেস্ট আর কি। ওকে, আপনার ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এটা হলো গাবতলীতে আর কি। ক্যাম্পাস গাবতলীতে। ওকে, ঠিক আছে। গাবতলীতে। ওকে, ঠিক আছে হ্যাঁ, আপনার সাথে আমার কথা হবে। থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা, এমডি আলামিন শিকদার, আপনি যদি একটু আপনার সম্পর্কে বলতেন। স্যার আমি বলছি আমি এখন নামটা চেঞ্জ করছি তো তার জন্য আপনি আবার আমাকে ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ভাই, তাহলে ঠিক আছে। এমডি ফারুক ভাই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একজন স্টুডেন্ট, বর্তমানে যাত্রাবাড়িতে আছি। কোন ক্লাসে পড়ছেন আপনি? স্যার আমি বর্তমানে ক্লাস 10 এ পড়তেছি। 10 এ পড়ছেন? খুবই জি ভালো। স্যার। হ্যাঁ বলেন তারপরে। আর আমি কিছুদিন আগে ফাইবার থেকে একটি অ্যাকাউন্ট খুলছিলাম, সেখানে এখনো কাজ করতেছি, প্রায় এক মাস হবে। কোনো আর্নিং কি আসছে আপনার? না, তেমন কোনো আর্নিং আসেনি, কিন্তু আশা করতেছি যেহেতু আপনাদের সাথে জয়েন হইছি, ইনশাআল্লাহ ভালো একটা কিছু করতে পারবো। ইনশাআল্লাহ ভাই, ভালো কিছু একটা হবে। ইনশাআল্লাহ, শুধু দোয়া করবেন। ঠিক আছে, দোয়া করব, অবশ্যই দোয়া করব। আপনি আমার সাথে সবসময় যোগাযোগ রাখবেন। আপনি মনে হয় আমি যতগুলো ব্যাচ করিয়েছি সবসময় একদম ছোট পার্টিসিপেন্ট আপনি আর কি। তো আপনাকে আমার আসলে কংগ্রাচুলেশন। আপনি এই ছোট অবস্থায় আমি বলবো যে আপনি যে অনুধাবন করেছেন যে আমাদের টেকনিক্যাল বিষয়গুলো
জি জানা দরকার বা শেখা দরকার। তো সেজন্য আপনাকে স্বাগতম এবং আপনি আমাদের সাথে থাকেন এবং আপনি আমার সাথে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও কন্টিনিউ করবেন। জি স্যার অবশ্যই। থ্যাংক ইউ। ওকে, ওকে স্যার। ঠিক আছে। মিউট করে রাখেন। আচ্ছা, মুজিবুর রহমান ভাইয়া যদি একটু বলতেন আপনার সম্পর্কে। ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? মুজিবুর রহমান ভাইয়া, একটু যদি আপনার সম্পর্কে আমাকে বলতেন। জি ভাই, শুনতে পাচ্ছি। একটু যদি পরিচয়টা দিতেন, আপনি কি করছেন এবং ডিজিটাল মার্কেটিং এ কেন ইন্টারেস্টেড, কোথায় পড়াশোনা করছেন, গ্রামের বাড়ি কোথায়? ভাই আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান। ওকে, আমার গ্রামের বাড়ি হচ্ছে নওগাঁতে। আমি ঢাকায় থাকি, মিরপুরে 1-এ। হচ্ছে আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিসিতে পড়াশোনা করি। এবার ফাইনাল ইয়ারে। ফাইনাল ইয়ারে। আমি আচ্ছা, এই ইন্টারেস্ট মাত্রই আমাদের জি সাথে একজন কথা বললেন, উনি কি, আপনি কি ওনাকে চেনেন? না, ওনাকে চিনি না। উনি হচ্ছে আমি পার্মানেন্ট ক্যাম্পাসে, উনি হচ্ছে মেইন ক্যাম্পাসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আর হচ্ছে আমি ইন্টারেস্ট হচ্ছে আমি ওই করোনা ভাইরাসের কারণে আমি একদিন ফেসবুকে আমি দেখি যে আপনাদের এই কোর্সের এটা। আচ্ছা তারপর আচ্ছা, আমার এক বড় ভাই কোর্স করছে এখান থেকে, তো সে এখন ইনকাম করতেছে আর কি। তারপর থেকে আমাকে বললো যে পরীক্ষা দেওয়ার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য, দেন পরীক্ষা দেওয়ার জন্য। আমি 2-1 দিনের ভিতরে করলাম, এটা করার পরে দিলাম, তো পাশ করেছি। তো আজ থেকে ক্লাস শুরু করছি। ওকে, খুবই ভালো। ড্যাফোডিলের অনেক স্টুডেন্ট আছেন আপনারা। ঠিক আছে। হ্যাঁ আপনাদের কি হোস্টেল ফি দিতে হচ্ছে এখন? হ্যাঁ, যারা হোস্টেলে এখন আছে তাদেরকে হোস্টেল ফি দিতে হচ্ছে। একটা সময় কিন্তু আপনাদের হোস্টেল ফি লাগতো না, হ্যাঁ? হোস্টেল ফিটা হচ্ছে হ্যাঁ ওটা ফ্রি হচ্ছে ছিল। হ্যাঁ একদম, ওটা হচ্ছে প্রথম দিকে। এখন হোস্টেল ফি সবচেয়ে বাড়াচ্ছে আমাদের আর কি। এখন যত ডেভেলপ হচ্ছে তত ফি বাড়াচ্ছে আচ্ছা আর কি। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, নাইম আহমেদ ভাই, একটু যদি আপনার সম্পর্কে বলতেন। আচ্ছা, আমি নাইম। আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহের গফরগাঁও থানায়, আর আমি এমনিতে থাকি ঢাকা মহাখালীতে। আর আমি গ্রাজুয়েশন শেষ করেছি অলরেডি, আর জব করছি হচ্ছে TNLI-তে, এই আইটি টিমের মধ্যেই। আর ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট হচ্ছে যে আমার মানে শপিফাইটা আমি খুব ভালো পারি, তো তো ড্রপ শিপিং করার খুব ইচ্ছা আছে। তো এই জন্য, আর হচ্ছে এমনিতেও অ্যামাজন অ্যাফিলিয়েট করবো এই চিন্তা ভাবনা আছে। এই জন্য আমি মূলত ডিজিটাল মার্কেটিং এ একটু এক্সপার্ট হওয়ার ট্রাই করতেছি। ওকে, খুবই ভালো। আপনার কাছ থেকেও আমার অনেক কিছু শেখার থাকবে, আমরা শিখবো। আপনাকেও আমার নলেজটুকু আপনাকে শেয়ার করার চেষ্টা করবো। যদি কিছু অ্যাড করার থাকে আপনি অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ নাইম আহমেদ ভাই, ভালো থাকবেন এবং আমাদের সাথে কন্টিনিউ করেন। আচ্ছা, ওমর ফারুক ভাই, একটু যদি আপনার সম্পর্কে বলতেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। জি, আমি উমর ফারুক। পড়াশোনা কমপ্লিট করেছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে, ইকোনমিক্সে। আমি এখন বর্তমানে ইয়াতে আছি, মানে গুপিবাগ, ঢাকা। গোপীবাগ, ওকে। জি। আর আমি মূলত ইন্টারেস্টেড হলো, আমি একটা বিজনেস রান করতে চাচ্ছি আর কি। কি ধরনের বিজনেস ভাইয়া? এটা হলো কাপড় রিলেটেড। কাপড় রিলেটেড। আপনি কি জি, মানে কাপড়, রেডিমেড গার্মেন্ট। আচ্ছা, মানে আপনি কি কাপড় ইম্পোর্ট করবেন এরকম কিছু, না এক্সপোর্ট করবেন, নাকি বানাচ্ছেন? না, না, আমি এক্সপোর্ট করব আর কি। এক্সপোর্ট মানে করবেন কোন কান্ট্রিতে? মূলত আমি এটা পৃথিবীর যে দেশেই পাই আর কি। এখন আমি অলরেডি একটা এই মালয়েশিয়ান বায়ারের সাথে, বায়ার বলতে আমাদের বাংলাদেশেরই বায়ার, তার ওইখানে দোকান আছে। ওই ওই কিছু মানে আমি কাজ তাকে করছেন কিছু তার সাথে। ইয়া দিচ্ছি আর কি। ওকে, তো খুবই ভালো। আমি দেখলাম যে আর আরেকটা বিষয় হলো, আমি ওই যে মার্চেন্ডাইজিং এর একটা কোর্স করেছি। তো ওই হিসাবে আমার ওই দিক থেকে ওইটা মানে লাগবে আর কি, এই ডিজিটাল মার্কেটিংটা, এবং বায়ার পাওয়ার জন্য, কিংবা আমার যে রেডিমেড গার্মেন্টস আছে এগুলো বিক্রি করার জন্য হয়তো বা এটা আমাকে খুব হেল্প করবে। এই জন্যই আগ্রহী আমি। ঠিক আছে ওমর ফারুক ভাই, আপনি আমাদের সাথে ওকে, থাকেন, থ্যাংক আমরা ইউ। দেখা যাক। হ্যাঁ,
আচ্ছা ভাইয়া, আমার একটা কথা ছিল আর একটু। হুম হুম। আমার একটা বন্ধু রেজিস্ট্রেশন করেছে, তার এখনো কল আসে নাই এই ডিজিটাল মার্কেটিং এ। তিনি হয়তোবা অন্য কোনো তো ব্যাচে সে হয়তোবা জয়েন করে ফেলবেন, অবশ্যই কল আসবে। ওনারা আরো ব্যাচ তো ক্রিয়েট করছেন নতুন নতুন। আমি 4টা ব্যাচ আপনাদের এই মুহূর্তে 4টা ব্যাচ করছি, মানে 4টা ব্যাচে ট্রেনিং দিচ্ছি, সাথে হচ্ছে আচ্ছা মেন্টরিং করছি একটা ব্যাচে। তো অবশ্যই উনি হয়তোবা আমার ব্যাচে উনি আসবেন কিনা জানি না, অন্য অনেক আচ্ছা, আছে তাদের ব্যাচে। মানে আমার ওই বন্ধুটা বলতে চাচ্ছে এই বেসে আসতে চাচ্ছে আর কি, তাহলে কি সে আসতে পারবে? হ্যাঁ, এইটা হচ্ছে অথরিটিকে একটু বলতে হবে যে আপনার ফ্রেন্ড আছে। সেক্ষেত্রে দেখা যাক, আমি ওনার ডিটেলসটা আমাকে দিয়েন, আমাকে ফেসবুকে নক করে দিয়েন বা কোনোভাবে আমাকে দিয়েন, আমি ওনাদেরকে বলে দেখি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি ওর রেজিস্ট্রেশন নাম্বারটা আর হলো ইমেল আইডিটা পাঠিয়ে দিব আর ফোন নাম্বার। হুম হুম, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রাজু আহমেদ ভাই, একটু যদি আপনার সম্পর্কে বলতেন। আমরা আসসালামু আলাইকুম ভাইয়া। হুম হুম, ওয়ালাইকুম আমি আসসালাম। রাজু আহমেদ। আমি একজন স্টুডেন্ট ফুডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এখনো পড়তেছি, লাস্ট সেমিস্টার। কোন বাসা সাবজেক্ট? হচ্ছে জি কোন সাবজেক্টে পড়ছেন? জি ভাইয়া, আমি ত্রিপলিতে পড়তেছি, এটা লাস্ট সেমিস্টার। আচ্ছা, ঠিক আছে। তো আমার গ্রামের বাড়ি হচ্ছে ভাইয়া জামালপুর, মানে মাদারগঞ্জে। হুম হুম, এখন আমি বর্তমানে থাকি হচ্ছে আপনার আশুলিয়াতেই। আমি আশুলিয়া ক্যাম্পাসে ড্যাফোডিল ইউনিভার্সিটির লাস্ট সেমিস্টার। তো আসলে এখন ভাবতেছি লাইফে কিছু করব। এখন চাকরির প্রস্তুতির পাশাপাশি আসলে ফ্রিল্যান্সিং হিসেবেই ডিজিটাল মার্কেটিং এ মানে আশা যে শিখবো এটা। তো এইভাবে আর কি, যে একটা কিছু করব, যে নিজের আসলে চাকরির ওকে, প্রস্তুতি নেওয়ার পাশাপাশি একটা কিছু আর্ন করা, এটুকুই আর কি। ঠিক আছে রাজু আহমেদ ভাই, দেখা যাক। আর লাস্ট সেমিস্টারটা কমপ্লিট করে ফেলেন যত দ্রুত সম্ভব। হ্যাঁ, কারণ জি ভাইয়া। আমরা যারা বললাম, মানে সবাই না, আমি কিন্তু জানি, কারণ আমি ভার্সিটি শেষ করে আসছি। তো যারা বলতেছেন যে আমরা লাস্ট সেমিস্টারে আছি, তাদের মধ্যে আমি জানি অনেকেই একটা বা দুইটা সেমিস্টার বা তিনটা সেমিস্টার পার হয়ে গেছে, তারা আপনারা ভার্সিটিটা কমপ্লিট করছেন না। আপনার কথা শুধু বলতেছি না আমি, এরকম হয়। জি হ্যাঁ, ভাইয়া। কারণ লাস্ট সেমিস্টার এসে যেটা হয় যে একটা সেমিস্টার আছে, অথবা কোনো একটা সেমিস্টার ড্রপ গিয়েছে, বা দুই তিনটা সাবজেক্টে কোনো কারণে ফেল হয়ে গেছে, হইতেই পারে। কিন্তু পরে দেখা যায় কি, যে এটা পরে করব করে দুইটা তিনটা সেমিস্টার চলে যায়, পরে রিয়েলাইজ হয় যে না, আমি এখনো করি নাই। এটা কিন্তু অনেক সময় আপনাদের জন্য একটা প্যারা হয়ে যেতে পারে। হ্যাঁ, জি ভাইয়া, অনেকেরই এরকম হয়। হ্যাঁ, তবে আশা করি মানে আমার ওরকম কোনো সমস্যা নাই। না না, আপনার কথা আমি বলিনি আর কি, আমি সবার উদ্দেশ্যে জি বললাম। না, জি ভাইয়া, হ্যাঁ, ভার্সিটি লাইফ আসলে সবাই, আমাদের শেয়ার বেচেও করলাম বা আর কি, ব্যাপারটা আমাদের এরকম হয়ে অন্য থাকে। ডিপার্টমেন্টের বেচেও ফ্রেন্ডদের এরকম প্রবলেম আছে, আমরা দেখতেছি। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাজীব ভাই। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমাদের সাথে আছেন রিফাত আরিফিন আরোহী। নামটা কি ঠিক বললাম? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার নাম অত্রি। ওকে অত্রি। ওকে, ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি রিসেন্টলি আমার পোস্ট গ্রাজুয়েশন শেষ করছি এআইবি ইউনিভার্সিটি থেকে। ওকে, আর এই তো আমি টোটালি নিউ এই ফিল্ডে, সো আমার এই সম্পর্কে কোনোই আইডিয়া নাই। এটা আমার কাছে টোটালি নিউ। আমি ফাইন্যান্স অ্যাকাউন্টিং থেকে কমপ্লিট করেছি আমার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন দুটেই। ওকে, আপনি কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছেন? অর্থাৎ আমি ঢাকা কল্যাণপুর থেকে। ওকে, ঠিক আছে আপু।
ঠিক আছে আপু, আমরা একদম শুরু থেকেই শুরু করব। আমরা আর্টিকেল রাইটিং থেকেই শুরু করব। আমি কিছু টুলস দেখাবো। হ্যাঁ, একটু ডিটেইলি ভাইয়া আপনি যদি মানে বুঝাই দিতেন বা শিখাই দিতেন, এই ক্ষেত্রে আমার আমরা জন্য একটু সুবিধা বা সবার জন্য একটু সুবিধা হতো আর আমরা কি, যে ডিটেইলেই ডিটেইলি। আলোচনা করব। প্রত্যেকটা ব্যাপারই হচ্ছে আমরা ডিটেইলেই কথা বলবো এবং জি ভাইয়া। পুঙ্খানুপুঙ্খভাবে হচ্ছে প্রত্যেকটা ব্যাপারই আমরা ধরে ধরে শেখার চেষ্টা করব। সাথে সাথে আপনারা আমার সাথে প্র্যাকটিস করবেন। কোনো জি ভাইয়া। সমস্যা নাই আপু। ঠিক আছে, থাকেন আপনি আমাদের সাথে। দেখা যাক। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। আচ্ছা, সাদমান সাকিব অপূর্ব ভাই। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। I am Sadman Sakib Apurba from Dhaka Motizil city. My home district in North city. Now I am studying at North South University in CSE department first year. First year. Okay. I am willing to do the course because it's very popular for online platform and it's interesting because আমি শিখতে চাই কি ব্যাপারটা নিয়ে, বন্ধুদের কাছ থেকে কি জানছিলাম। ওকে, ঠিক আছে সাদমান সাকিব ভাই, আমরা চেষ্টা করব আপনাদের যতটুকু সম্ভব। আপনি কোন ক্যাম্পাসে? আপনি কি বসুন্ধরা ক্যাম্পাসে? জি ভাইয়া। ওকে, আপনার নসাউদের কোন সাবজেক্টে আপনি পড়ছেন এখন? সিএসসি ডিপার্টমেন্ট। সিএসসি। ওকে, সিএসসি এবং ত্রিপলির আমার বেশ কয়েকজন ফ্রেন্ড সাইকেল ছিল, ওরা অলরেডি বের হয়ে গেছে, বিভিন্ন জায়গায় জব করছে। তারপর ছোট ভাই ছোট বোন আছে কিছু, যাদের সাথে প্রায় যোগাযোগ হয়। ওদেরকে চিনবেন কিনা, আপনাদের তো সেমিস্টার আসলে আপনি চাইলেই ফার্স্ট সেমিস্টার থেকে আপনি লাস্ট সেমিস্টারের সাবজেক্টও নিতে পারেন। আপনাদের সুবিধাটা একটু ওপেন ক্রেডিট, আমাদের ওপেন ক্রেডিট। এই কারণে হচ্ছে আপনারা চাইলে লাস্টের সেমিস্টারের সাবজেক্টও আপনি নিতে পারছেন। যাই হোক, নসাউদে যাইতাম এক সময় এবং সেখানেও আড্ডা দেওয়া হয়েছে। নিজের কার্ড ছিল না, আমি নসাউদে পড়ি নাই। ফ্রেন্ড সাইকেল ছিল প্রচুর, ওদের কার্ড দিয়েই হচ্ছে ঢুকতে হইতো। আপনাদের এখানে প্রচুর রেস্ট্রিক্টেড থাকে এরিয়াটা। জি ভাই, একটু রেস্ট্রিক্টেড, ফাংশন ছাড়া একটুখানি ঢোকা হয়। অন্য একজনের কার্ড দিয়ে তারপরে হচ্ছে ঢোকা যেত আর কি। আরো তাছাড়াও একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম আর কি ওখানে। ঠিক আছে ভাই, সাদমান সাকিব অপূর্ব ভাই, থাকেন আপনি আমাদের সাথে। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমাদের সাথে জয়েন করেছেন আচ্ছা মিম আপু। যদি একটু বলতেন আপনার পুরো নামটা এবং আপনি কি করছেন এবং ডিজিটাল মার্কেটিং কেন ইন্টারেস্টেড এবং কোথা থেকে আপনি আমাদের সাথে জয়েন করেছেন। আসসালামু আলাইকুম, আমার পুরো নাম হচ্ছে মারুফ আক্তার মিম। ওকে, তো আমি হচ্ছে ঢাকা কমার্স কলেজ থেকে বিবিএ পড়ছি, প্রফেশনাল বিবিএ ফোর্থ ইয়ার। আমি থাকি মিরপুর 1-এ আর আমার গ্রামের বাড়ি বরিশাল। বরিশালে কোথায়? বরিশালের বরগুনাতে। আচ্ছা, বরিশালের বরগুনাতে। ও আচ্ছা আচ্ছা। এই যে মিন্নির একটা ব্যাপার, ওনার বাড়ির আশেপাশে কি বা ওনার চিনেন কিনা বা আপনারা জানেন কিনা? ওনার একটা ব্যাপার তো আমরা প্রায় নিউজ দেখে থাকি। আসলে হ্যাঁ, নিউজটা আমি শুনছি, বাট আমার আসলে গ্রামের বাড়ি যাওয়া হয় না, আমরা এখানে স্থানীয়। ও ওকে, ঠিক আছে ঠিক আছে আপু, থাকেন আপনি আমাদের সাথে। দেখা যাক শাহরিয়ার হাসান ভাই। শাহরিয়ার ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? সরি ভাই, আমার মাইক্রোফোনটা মিউট ছিল, সরি। আমি শাহরি হাসান, আমি ভাইয়া ব্র্যাক ইউনিভার্সিটিতে জব করতেছি। এখানে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি, মানে রিসার্চে আছি। আর হচ্ছে লাইক আমার একটা পার্সোনাল একটা হচ্ছে রিসার্চ অর্গানাইজেশন আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে ছোটবেলা থেকে হচ্ছে ইচ্ছা ছিল হচ্ছে আইটি দিয়ে কাজ করা আর কি। তো ফ্যামিলি থেকে প্রেশার ক্রিয়েট করে আর কি আমাকে হেলথ সেক্টরে পাঠাইছে, এখন হেলথ নিয়ে কাজ করতেছি। বাট আমার আসলে আইটি নিয়ে কাজ করার একটা খুব ইচ্ছা আছে আর কি। তো আমার যে রিসার্চ অর্গানাইজেশন ওটা হচ্ছে কিছু একটা ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে একটা,
তারপর আমি আর একটা হচ্ছে হেলথ অর্গানাইজেশনের সাথে অ্যাড আছি আর কি, তো ওগুলার হচ্ছে অ্যাডমিনশিপ আমার দেওয়া আর কি। তো আমাকে হচ্ছে এগুলার মার্কেটিং করতে হয়, তারপর ওয়েবসাইট গুলো হচ্ছে আর কি চালাইতে হয় আর কি। ওকে ওকে। তো এই জন্য আসলে ডিজিটাল মার্কেটিংটা শেখা আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, খুবই ভালো শাহরিয়ার হাসান ভাই। আচ্ছা, আপনার ব্রাকে আপনি হচ্ছেন আমি ব্র্যাকে পাবলিক হেলথ ডিপার্টমেন্টে আছি, ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ। ওকে, আমার এটা কোথায়, আপনার পজিশনটা কোথায়? এটা হচ্ছে আইসিডিআরবি বিল্ডিং যেটা আছে মহাখালীতে, ওইটার 5 তলাতে, কলেরা হাসপাতাল যেটা বলে। ওকে ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি কি ওই যে ইআইডি যে এডুকেশন নিয়ে কাজ করে সমীর স্যারকে চেনেন কিনা? জি, নামটা কি বললেন ভাইয়া? সমীর স্যার, উনি হচ্ছে যে ওই যে আপনার এডুকেশনের হেড কোথায়, ওই যে এটা হচ্ছে নিকেতনে গিয়ে, নিকেতনের সম্ভবত ওই 2 নম্বর রোড কিনা? আচ্ছা আচ্ছা, না ভাই আমি আসলে চিনি না। ওরা এডুকেশন এবং রিসার্চ নিয়ে কাজ করে। তারপরে এখানে আছে আপনার মনি ভাই, একজন সমীর স্যার আছেন, হচ্ছে উনি যে পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ, ওখানে উনি কাজ করেন আর কি, ওনাকে চিনি। ওনার পুরো নামটা কি আমাকে বলতে পারবেন? সমীর চৌধুরী। সমীর চৌধুরী, আচ্ছা, উনি কিনা আমি এক্স্যাক্টলি মনে করতে, ওনার নামটা সমীর আমি জানি। তারপরে যাই হোক, ওই এডুকেশনের ওইখানে আমার বেশ কিছুদিন কাজ করা হয়েছে। আপনার ওই এটা হচ্ছে আপনার ওই যে নিকেতন গেলে 2 নাম্বার রোড। আচ্ছা আচ্ছা, ওকে। বাসা বোধহয় 13/C বা সামথিং কিছু একটা আর কি। যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমার একটা কোশ্চেন ছিল। ওকে, বলেন। স্যার, আপনি যে সাবমিট ফর্মটা ফিল আপ করতে বলছিলেন, সেখানে আমি আমার আব্বার নামটা দিয়েছি, এখন কি আমি চেঞ্জ করতে পারবো? জি জি, চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই, আপনি চেঞ্জ করে ফেলেন। জি 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 স্যার। সাবমিট ফর্ম মানে কোনটা ফিল আপ করে দিচ্ছেন আপনি? আমি লেট করে ঢুকাই, হয়তো জানি না আর কি। ওকে, আমি এটা দিয়ে দিব, সমস্যা নেই। এটা হচ্ছে যে আমি দেখেন চ্যাট বক্সে একটা ফেসবুকের গ্রুপ দিয়েছি, ওই গ্রুপটাতে জয়েন করার পরে এখানে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আমরা আরেকটু সবার সাথে কথা বলে ফেলি, তারপরে আমাদের সাথে আর কে আছেন? শাহরিয়ার হাসান ভাইয়ের সাথে তো কথা বললাম। শাওন তালুকদার ভাই যদি একটু বলতেন আপনার সম্পর্কে। শাওন তালুকদার ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, শাওন ভাই মনে হয় শুনতে পাচ্ছেন। আপনি যদি শুনতে না পেয়ে থাকেন বা যদি শুনতে পান, আপনি কথা বলতে পারছেন না, তো মাইক্রোফোনের সমস্যা হলে আমাকে চ্যাট বক্সে এসএমএস এ লেখেন যে আপনি শুনতে পাচ্ছেন, বা আপনি হচ্ছে যে কথা বলতে পারছেন না, আপনার মাইক্রোফোনের সমস্যা হয়ে থাকলে। আচ্ছা, তারপরে আছেন আমাদের সাথে সুব্রত কর্মকার। আচ্ছা, শাওন তালুকদার ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। কি হ্যাঁ, করছেন? হ্যাঁ, কি করছেন, কোথায় আছেন হ্যালো। এবং ডিজিটাল মার্কেটিং এ কেন ইন্টারেস্টেড? আমি আজকে এখন বর্তমানে ঢাকাতে আছি, বাড্ডাতে। আমি অনার্স ফাইনাল ইয়ার, মানে পরীক্ষা করোনার জন্য আমাদের ফাইনাল ইয়ার পরীক্ষা আটকে গেছে। আর ওকে, হচ্ছে আমি পাশাপাশি একটা জব করতেছি, হোম ডিস্ট্রিক্ট বরিশাল। আর হচ্ছে আচ্ছা অনলাইনে ডিজিটাল মার্কেটিং এ আসার মূল কারণ হচ্ছে স্বাধীনভাবে কাজ করতে যাচ্ছি। ওকে, আমি জব করি প্রায় অনেক বছর ধরে, প্রায় 5 বছর ধরে জব করতেছি। একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে, এজন্য স্বাধীনভাবে কাজ করতে যাচ্ছি। খুবই ভালো। আমি আপনার ইউনিভার্সিটি কোনটা? অনলাইন নামে একটা ওয়েবসাইট আছে, ওই সাইটে কিছুদিন আমি কাজ করেছি। ওকে, আপনার আপনার আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ছেন? আমি হচ্ছে তেজগাঁও কলেজ। তেজগাঁও কলেজ, ওকে। আপনার বরিশালের বাসা কোথায়? বাকেরগঞ্জ। বাকেরগঞ্জ, ওকে। বরিশালের আগের নাম কিন্তু বাকেরগঞ্জ ছিল, জানেন জি কি? ভাইয়া। তারপরে কিন্তু বরিশালের আগের নাম না, বরিশালের আগের নাম ছিল চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ ছিল, কিন্তু চন্দ্রদ্বীপের আগে বাকেরগঞ্জ ছিল।
এই বাকেরগঞ্জ হলো জেলা, এটা তো আগে নামটা ছিল আগা বাকেরগঞ্জ। আচ্ছা আচ্ছা, যাই হোক, ঠিক আছে। আর বাড্ডাতে আপনি কোথায় আছেন? বাড়িতে আফতাবনগর। আফতাবনগর, আচ্ছা আচ্ছা, আফতাবনগর। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির হ্যাঁ, বুঝতে ওখান পেরেছি। দিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির গলি দিয়ে একটু ভিতরে গেলেই আপনার আফতাবনগর ওইখানেই। জি জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ওকে শাওন ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, সুব্রত কর্মকার, একটু যদি আপনার সম্পর্কে বলতেন। সুব্রত কর্মকার। জি স্যার, আমি হচ্ছে জুলজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি নোয়াখালী কলেজ থেকে, সরকারি কলেজ থেকে। এখন ঢাকায় আছি, আপাতত অবসর আছি। আমি হচ্ছে ড্যাফোডিল থেকে 1 বছরের গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে কোর্স কমপ্লিট করলাম। ঢাকা ইউনিভার্সিটি থেকে ওয়ার্ডপ্রেসের উপরে একটা কোর্স করলাম। এখন ডিজিটাল মার্কেটিং এর প্রতি একটু আগ্রহ, তো সেজন্য এটা জানার জন্যই এখানে রেজিস্ট্রেশন করা আর কি। ওকে, শুধু কি জানার জন্যই নাকি কাজ করতে না, চাচ্ছেন? যে কাজ করতে আগ্রহী, ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে আগ্রহী, কিন্তু আপনি তো, সেজন্যই। আচ্ছা, ওয়ার্ডপ্রেস নিয়ে কেন কাজ করলেন না, বা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কেন কাজ করেন নাই? মানে এই দুইটাতে তো আপনি শিখে আসছেন। না না, ওই দুইটা এখন আমি হচ্ছে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, তো সেজন্য আমার ওই দিকে একটু টাইম, একটা প্রাইভেট কোম্পানিতে জব করি আমি। ওকে, সেজন্যই হচ্ছে আপনি চাচ্ছেন এখন ডিজিটাল মার্কেটিং শিখতে। ঠিক আছে, শেখেন, কোনো সমস্যা নাই। বাট ভালো হয় যদি আপনি এই বিষয়টা নিয়ে কাজ করেন, বা যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করলে খুবই ভালো। আচ্ছা, তারপরে হচ্ছে আমি দেখতে পাচ্ছি তারপরে আমাদের জেরিন প্রেমা আপু, যদি একটু বলতেন। আমি কি নামটা ঠিক বলেছি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার নাম জারিন তাসনিম। আচ্ছা আচ্ছা, জারিন, ওকে, ঠিক আছে। জি ভাইয়া, আমি ত্রিপলি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আর আমার হোম টাউন হচ্ছে ফেনী, বর্তমানে ঢাকায় আছি। ওকে, ওকে, কোন ইউনিভার্সিটি থেকে? এশিয়া প্যাসিফিক। আচ্ছা, এটা হচ্ছে আপনার তো ফার্ম গেটে কোথায়? জি ভাইয়া, এখন পার্মানেন্ট ক্যাম্পাস হচ্ছে ফার্ম গেটে। আপনাদের আপনাদের ক্যাম্পাসের সামনে দেখবেন এই ছোট ছোট সিঙ্গারা বিক্রি করে 2 টাকা দামের বোধহয়। আচ্ছা, না ভাই, আমি আসলে পার্মানেন্ট ক্যাম্পাস পাইনি। আমি হচ্ছে ধানমন্ডিতে ক্লাস করেছি, আর আমরা যখন বের হয়ে যাই তখন এখানে শিফট করে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এবং ওইখানে শীতের সময় আপনাদের এই ফার্মগেট ক্যাম্পাসের সামনে দেখবেন যে সিঙ্গারাও আছে, এবং হচ্ছে ওই আপনার ওই পিঠা বিক্রি করে, হরেক রকমের ভর্তা, প্রায় 10 থেকে 15 রকমের ভর্তা থাকে। তো ওখানেও প্রায় যাওয়া হয়েছে, তখন ওখানে আসলে পিঠা চিঠা এই ধরনের ফ্রেন্ড সার্কেল আছে কিছু এদিকে, তাদের সাথে আসলে মিট করার জন্য প্রায় যাওয়া হয়েছে। ফেনী থেকে, আপনাদের ফেনীতে একবার যাওয়া হয়েছিল। ফেনী যেটা হচ্ছে আপনার রেল স্টেশন, যেটা আসলে ওখান থেকে, তারপর হচ্ছে আপনাদের ফেনী যে বন্দর বা বাজার যেটাকে বলে, ওইখান থেকে গাড়িতে করে পরে যাওয়া হয়েছে চিটাগাঙে। সেই সূত্রে একবার যাওয়া হয়েছে ফেনীতে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আচ্ছা, আমরা 10 মিনিটের আমাদের আপনারা কি সবাই আমাদের গ্রুপটাতে জয়েন করে ফেলেছেন, ফেসবুক গ্রুপটাতে? না ভাইয়া, গ্রুপটা তো পাইনি। গ্রুপটা পান নাই? আচ্ছা, গ্রুপটা আমি দেখেন হোয়াটসঅ্যাপেও দিয়ে দিয়েছি। গ্রুপটাতে একটু সবাই জয়েন হয়ে নিন। আর গ্রুপের মধ্যে একটা ফর্ম দেওয়া আছে, সেটাও একটু ফিল আপ করিয়ে দিয়েন আমাকে। আরেকটা ব্যাপার, আপনাদের প্রত্যেক দিনের ভিডিওর ব্যাপারে আসলে একটা কাজ করবেন। আপনাদের মধ্যে যাদের ইন্টারনেট স্পিড ভালো, তারা হচ্ছে তারা চাইলে রেকর্ড করতে পারেন। আপনি আপনার জন্য রেকর্ড করতে পারেন। আমি রেকর্ড করছি, কিন্তু রেকর্ডটা যদি কোনো কারণে সমস্যা হয়, অর্থাৎ ইলেকট্রিসিটি চলে যেতে পারে, কম্পিউটারে কোনো রকমের সমস্যা হতে পারে, যেহেতু আমরা অনলাইনে ক্লাস করছি, সেক্ষেত্রে আপনারা চাইলে সেটা রেকর্ড করে রাখতে পারেন, এবং যাতে আমাদের সবার জন্য সুবিধা হয়, যে কেউ চাইলে রেকর্ড করতে পারেন আপনি পারছেন, কিন্তু সেটা ইউটিউব বা কোথাও দিতে পারবেন না। এটা একটা রেস্ট্রিকশন আছে
আপনি শুধু নিজের জন্য ব্যবহার করতে পারবেন। আরেকটা ব্যাপার, আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটা আপনাদের জন্যই খোলা। সেটা হচ্ছে যে কোনো প্রফেশনাল চ্যানেল না। আমি ওই রিসেন্ট আগের যে যারা ক্লাস করেছে তাদেরকে আমি ইউটিউবে ভিডিও দিতাম না। এই কয়েকদিনের 17টা ক্লাস হয়েছে, সেই ওদেরকেই আমি আসলে এই চ্যানেলটাতে অ্যাড করেছি এবং মানে ওনারা এখানে যুক্ত হয়েছে এবং আমার চ্যানেলের এখানেই হচ্ছে আমি ভিডিওগুলো পাবলিশ করছি। হ্যাঁ, তো আপনাদের ব্যাচ হচ্ছে 56 তাই তো? তো 56 ব্যাচের জন্য আমি হচ্ছে ভিডিওগুলো প্রত্যেক দিনের ভিডিও এখানে পেয়ে যাবেন। আমি লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু এটাকে আপনি বুকমার্ক করে রাখেন বা সাবস্ক্রাইব করে রাখেন, সেটা হচ্ছে আপনি আপনার মতো রাখেন, যাতে এখানে আপনি প্রত্যেক দিনের ভিডিওগুলো পেয়ে যান। আচ্ছা ওমর ফারুক ভাই, আমি আপনার ডিটেইলসটা নিয়ে নিচ্ছি, এটা আমি দিয়ে দেব, সমস্যা নেই। ওই ডিটেইলসটা দিয়ে দেব। জি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে কথা। তো এইটা তো আপনারা যুক্ত হয়ে নিয়েন আর গুগল ফর্মটা ফিল আপ করে দিয়েন, আর এটাতেও মেম্বার রিকোয়েস্ট আরো কিছু আসছে, অ্যাকসেপ্ট করে দিচ্ছি আমি সবাইকে। আর আমাদের এখানে যে নিয়মটা হচ্ছে, আমরা প্রত্যেকদিন যখন ক্লাস শুরু করব, ক্লাস শুরু করার আগে হচ্ছে আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে চেষ্টা করব যে আসলে 9টা থেকে 9টা 10-এর মধ্যে সবাই যাতে জয়েন করে ফেলি। আর আমরা এর মাঝখানে 9টা থেকে 10টা 11টা 2 ঘন্টা ক্লাসের মাঝখানে আমরা 10 মিনিটের একটা ব্রেক পাবো। এই তো। আর হচ্ছে ইউটিউব চ্যানেলে তো আপনাদের ভিডিওগুলো যাচ্ছে, প্রত্যেকদিন ইউটিউব চ্যানেলে যাবে ভিডিওগুলো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কাজগুলো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে নক করতে পারেন, কিন্তু ইউটিউব চ্যানেল থেকে আগে ভিডিও আপনি দেখেন, যদি না বুঝতে পারেন দেন আমাকে নক করেন। আর ভাইয়া ইউটিউব চ্যানেলের লিংকটা কি দিয়েছেন? হ্যাঁ, আমি দেখেন চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। এখানে ওই যে অলরেডি কিছু ভিডিও আছে যেগুলো হচ্ছে যাদের ক্লাস আমি নিচ্ছি, প্রত্যেকদিনের যাদের ক্লাস নিচ্ছি তাদের ভিডিওগুলো ওই যে দেখেন এখানে আমি আপলোড করে দিয়েছি। আপনাদের ব্যাচ ওয়াইজই থাকবে। হ্যাঁ, এখানে দেখেন এই যে ব্যাচ। আচ্ছা ভাইয়া, 51, হ্যাঁ বলেন। এখানে যে ভিডিওগুলো আছে মানে এই ইউটিউব চ্যানেলে, এগুলো কি প্রথম থেকে আছে, ক্লাস 1 থেকে? ক্লাস 1 থেকে আছে বলতে হ্যাঁ 1 থেকে আছে, কিন্তু ওগুলো হচ্ছে রেগুলার, ওনাদের ক্লাস কন্টিনিউ চলছে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লাস কন্টিনিউ চলছে। তো আপনি আসলে আমরা যে ব্যাপারগুলো ডিসকাস করতে পারবো ইউটিউব ভিডিও দেখলেই হবে না। হ্যাঁ, আপনাকে রেগুলার জয়েন করতে হবে। জি জি জি, অবশ্যই। ঠিক আছে, এখানে আছে কিন্তু এখনো আসলে মানে ওনারাও আপনাদের সাথেই কেবল জয়েন করছে। একটা ব্যাচের কেবল 17টা ক্লাস হয়েছে, আরেকটা ব্যাচের বোধহয় 4টা ক্লাস হয়েছে, এইগুলোই আছে। আর আপনাদের তো এখন ক্লাস নিব এবং তারপরে প্রত্যেকটা ভিডিও আপলোড করবে, এবং ওনাদেরও এর আগের যে আমি 2টা ব্যাচ 4 ঘন্টা করে 3টা ব্যাচ 4 ঘন্টা করে কমপ্লিট করেছি, তাদের ভিডিওগুলো আসলে দেওয়া হয় নাই, তাদের ভিডিওগুলো নাই। এটা শুধু হচ্ছে আপনাদের ভিডিও এখন থেকে চিন্তা করেছি, মানে তাহলে দেখা যায় অনেক ভিডিও হয়ে যায় আমার কাছে। আমাদেরকে তো এই ভিডিওগুলো আসলে আইসিটি তে পাঠাতে হয় বা সংরক্ষণ করতে হয়, তো অনেক ভিডিও হয়ে যায়। তো আমি চিন্তা করলাম যে এটা না করে আমি জাস্ট একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলি, আপলোড করে দিলে এখানে জাস্ট আমি লিংকগুলো তাদেরকে দিয়ে দিলেই হচ্ছে, এবং সাথে সাথে আপনারাও এখানে পেয়ে যাচ্ছেন। এর জন্যই আসলে এই চ্যানেলটা করা। এটা কোনো প্রফেশনাল চ্যানেল না যে এটা দিয়ে আমি মানে ইনকাম করব বা এই ধরনের কোনো মানে মন মানসিকতা থেকে একটা চিন্তা করে আসলে করা হয় নাই। পিসিএল বিডি নামটা দিয়েছি কারণ আমার একটা ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে পিসিএল বিডি। পিসিএল বিডি আমার একটা ওয়েবসাইট আছে, এর জন্যই আসলে চ্যানেলের নামটা পিসিএল বিডি দিয়েছি। হ্যালো, জি জি জি, বলেন। আচ্ছা আপনার যদি কোনো কারণে আমরা ক্লাসটা মিস করি, তো সেক্ষেত্রে কি ক্লাসটাকে আমরা পুনরায় আপনার ইউটিউব চ্যানেলে দেখতে পারবো, অথবা কোনো জায়গা থেকে কি পুনরায় দেখার কোনো সুবিধা আছে?
সেটাই আমি বলছিলাম, সেটাই তার জন্য তো ইউটিউব চ্যানেল আমি দিয়ে দিচ্ছি, যাতে থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন কোথাও না বুঝতে পারবেন। মানে আমাদের যে ডেইলি যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো কি আপনার চ্যানেল আপনি আপলোড করবেন? জি জি জি, সেগুলো আপলোড করব। আচ্ছা, আপনার ইউটিউব চ্যানেল লিংকটা আবার যদি একটু কষ্ট করে দিতেন একটু ভালো হতো। আমি অলরেডি দিয়ে দিয়েছি। আমি হচ্ছে ইউটিউব চ্যানেলের লিংকটা আমি আবার হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা একটু আচ্ছা, এমন কেউ কি আমাদের সাথে জয়েন করেছেন যার সাথে আমার কথা হয় নাই বা পরিচয় দেন নাই? ভাইয়া আমি আছি। একটু রাকিব ভাই একটু বলে ফেলেন আপনি কি করছেন এবং কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছেন এবং হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে কেন ইন্টারেস্টেড? জি শিওর স্যার। আমি রাকিব হোসেন, আমি ঢাকায় আছি, ঢাকার যাত্রাবাড়িতে। আর এমনি আমার গ্রাজুয়েশন শেষ, ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ, আর একটা কোম্পানিতে স্টিল আছি। আর পাশাপাশি শিখার চেষ্টা করতেছি ডিজিটাল মার্কেটিং, কারণ আমার গ্রাজুয়েশন মার্কেটিং এর উপরে ছিল। ওকে, তো ইন্টারেস্টটা ওখান থেকে আসলে আসছে। আচ্ছা, আপনার ইউনিভার্সিটি কোনটা ছিল স্যার? আমার ঢাকা ইউনিভার্সিটি ছিল। ওকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার ব্যাচে একজন ছিলেন শাহাবুদ্দিন বিজয় ভাই, উনি ভালো ইনকাম করছে অলরেডি। আচ্ছা, ভালো কাজ করতেছে ফাইবারে, বেশ কিছু উনি অর্ডার কমপ্লিট করে ফেলেছে অলরেডি। আচ্ছা, তারপরে আমি আরেকজন ছিল আসলে আনুষ্কা নামে একজন ছিলেন, একজন আপু ছিলেন, উনিও কাজ করছেন, কন্টিনিউ কাজ করে যাচ্ছেন আর কি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, আমার পরিচয়টা আর কেউ কি আছেন বাকি যিনি পরিচয় দেন নাই? জি ভাইয়া, আমি বাকি। ওকে, মাহবুবুর রহমান, জি একটু বলে ফেলেন ভাই। জি, আমার নাম হাবিবুর রহমান। আমি Sorry, ড্যাফোডিল হাবিবুর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। ওকে, ত্রিপুরা নিয়ে পড়াশোনা করতেছি এখন। আর আমার দেশের বাড়ি হলো চাঁদপুর। আর ডিজিটাল মার্কেটিং কোর্স করার ইচ্ছা ভাইয়া, আমার একটা বিজনেস করার ইচ্ছা, আর একটা ব্লগিং করার খুব ইচ্ছা। তো আর এমনিতে সবকিছু ডিজিটালাইজ, আর সেই ক্ষেত্রে একটু ইন্টারেস্টটা বেশি, এই জন্য। ওকে, ঠিক আছে, খুবই ভালো। আমরা যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে মডিউলগুলো নিয়ে আলোচনা করব, আমরা একটা ব্রেকে যাব, 10 মিনিটে একটা ব্রেকে যাব। ব্রেকের পরে এসে আমরা আসলে আমাদের কোর্স মডিউলটা নিয়ে একটু আলোচনা করব, যে আসলে আমরা আগামী আমাদের যে 49টা ক্লাস, 49টা ক্লাসে আমরা কি কি শিখবো। আমাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাস ছিল, তো এটাও আপনারা পেয়ে যাবেন ভিডিওতে। এটাতে আসলে তেমন কিছুই আমরা আলোচনা করিনি, সবার সাথে পরিচয় হয়ে নিলাম, কারণ আমাদের আর তো সুযোগ থাকছে না। আসলে কে কি করছেন, কোথা থেকে জয়েন করেছেন, সেই ব্যাপারগুলো আমাদের জানার সুযোগ থাকছে না, সেই কারণেই আজকে আমরা একটু জেনে নিলাম। তো এরপরে যেটা হবে যে আমরা ক্লাস, এরপরে তো আমাদের কথা বলার বা আমাদের কিছু বলার আসলে সময়টা আমরা পাচ্ছি না, আমরা তো ক্লাসের মধ্যে চলে যাব, সে কারণে আজকে আমরা একটু কথা বলে নিলাম। এবং আজকে আমি দেখি পরবর্তীতে 20 মিনিটে আমরা একটু কোর্স মডিউল নিয়ে আলোচনা করব, আমরা কি কি দেখব, কি কি থাকছে আমাদের এর মধ্যে, কোন কোন বিষয়গুলো আমরা জানবো, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নিব। তো আপাতত আপনারা একটা 10 মিনিটের একটা ব্রেকে চলে যান। আপনারা হচ্ছে 30, তো আপনারা 10:40 এর দিকে চলে আসেন সবাই। এবং আপনাদের এরকম না আপনাদের যে এখান থেকে আসলে লিভ নিতে হবে, আপনারা জাস্ট এইভাবেই থাকেন, জাস্ট মিউট করে রেখে আপনারা জাস্ট একটু কোথাও 10 মিনিট একটা ব্রেক নিয়ে আসেন, জাস্ট তারপরে হচ্ছে আমরা কথা বলছি। আচ্ছা, তার আগে একটা কাজ করি, আপনারা যদি যাদের সম্ভাব্য, যাদের ক্যামেরা আছে অর্থাৎ ওয়েবক্যাম আছে, আপনারা একটু স্ক্রিন শেয়ার করবেন। অর্থাৎ স্ক্রিন শেয়ার বলতে আপনারা একটু ক্যামেরার সামনে যদি আসেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নেবো। এটা হচ্ছে আমাদের প্রত্যেকদিন একটা রুলস এর মধ্যে পড়ে, সেটা হচ্ছে আমাদেরকে দিতে হয়। হ্যাঁ, একটু যদি আপনারা আপনাদের ওয়েবক্যাম গুলো যদি একটু অন করেন, তাহলে হচ্ছে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে। ওকে স্যার, ওয়েব ক্যামেরা না, মোবাইলের ক্যামেরা ছিল, মোবাইল দিয়ে হবে? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, ওকে,
ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার চাইলে ক্যামেরা অফ করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে আপনারা একটু ব্রেকে যান, ব্রেকে আসেন, 10:40-এ চলে আসেন। আমরা তারপর আমাদের কোর্স মডিউল নিয়ে কিছু আলোচনা করব কিছুটা সময়। থ্যাংক ইউ।
আচ্ছা আচ্ছা এখন আমরা একটু কোর্স মডিউল নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে সজীব বারই এবং আমি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকেই আমার পড়াশোনা কমপ্লিট করেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে। দেন আমি অনেকদিন হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছি পিঙ্ক সলিউশন নামে একটা কোম্পানিতে, যেটা হচ্ছে ইউকে বেসড একটা কোম্পানি। তো সেখানে কাজ করার পরে ওখানে কাজ করতে গিয়ে আমি হচ্ছে যেটা হয় আর কি, আমি ওদের ডেভেলপমেন্টের পাশাপাশি ওদের মার্কেটিং এর কিছু ব্যাপার হচ্ছে আমি যুক্ত হয়েছে এবং সেখানে মার্কেটিং এর ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছিল। তো মার্কেটিং এর ব্যাপারটা দেখতে গিয়ে একটা টাইমের পরে যেটা হয় যে আমি আসলে মার্কেটিং এর প্রতি ইন্টারেস্টেড ফিল করি এবং আমি মার্কেটিং এ চলে আসি এবং সেই থেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, অনেকদিন ধরে কাজ করছি এবং আপনাদের সাকসেসফুলি আপনাদের এখানে 3টা ব্যাচ আমি 4 ঘন্টা করে ওনাদের ক্লাস হইতো আর কি, সেটা কমপ্লিট করেছি যারা খুবই সাকসেসফুলি কাজ করছে। এবং এছাড়াও বেশ কয়েকটা কোম্পানির সাথে আমার চুক্তিবদ্ধ আর কি, আমি তাদের কাজ আমাকে করে দিতে হচ্ছে আর কি। তো এইটুকুই হচ্ছে সংক্ষিপ্ত পরিচয়। কারো কিছু কি জানা আছে আমার সম্পর্কে বা অন্য কিছু জানা আছে কিনা আমার কাছ থেকে? ভাইয়া কোথায় থাকেন? আমি থাকি মূলত আমার বাসা, আচ্ছা গ্রামের বাড়িটা বলি নাই, গ্রামের বাড়ি হচ্ছে আমার বরিশালে এবং আমি থাকি হচ্ছে বাড্ডাতে। তো আমি সরি বাড্ডা, আমি থাকি হচ্ছে আদর্শনগর যে গলিটা আছে, আপনার বাসা তো বাড্ডাতেই মনে হয়, আদর্শনগর যে গলিটা আছে সেখানেই আবুল হোটেল নামে একটা জায়গা আছে, এটার পাশেই হচ্ছে আমার বাসা। তো যাই হোক, বরিশাল সদরে? হ্যাঁ হ্যাঁ বরিশাল সদরে বাসা? দাদা আমার হচ্ছে গৌর নদীতে বাসা। গৌর নদী ছিলেন? গৌর নদী বাটাতে ছিলেন কি? গৌর নদী দিয়ে বরিশালে শুরু। সেটাই। আসিফ ভাই, গৌর নদীতে আমার অনেক ফ্রেন্ড আছে। গৌর নদীতে যাওয়া হয় না, ওদের সাথে ঢাকা বরিশাল সদরে। হ্যাঁ আসসালামু আলাইকুম আসিফ ভাই। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ কি অবস্থা ভাই? এই তো ক্লাস আজকে ওনাদের শুরু করেছি, কন্টিনিউ করছি আজকে। আচ্ছা, আজকে ওরিয়েন্টেশন ক্লাস ওদের সাথে পরিচিত হয়ে নিলাম। আজকে এটা হচ্ছে গ্রুপটা কত? এটা হচ্ছে 56। হ্যাঁ হ্যাঁ 57। ওকে, কয়জন আছে গ্রুপ মেম্বার? ওনাদের মেম্বার এক্স্যাক্টলি হোয়াটসঅ্যাপে কতজন আছে আমি এখানে দেখতে পাচ্ছি যে ওনারা 28 জন। তো 28 জন পুরোপুরি নাই, হয়তো ধরেন 25 জনের মতো আছে, কয়েকজন দুইটা আইডি দিয়ে জয়েন করেছে আর কি। 36 জন আছে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ক্লাস অ্যাটেন্ডেন্স কম, তাইলে এই অ্যাটেন্ডেন্স গুলো নিয়েন আপনি। আমি ওদের একটা গুগল ফর্ম দিয়েছি, ওটা ফিল আপ করবে, দেখা যাক, আমি ওটা নিয়ে নিব। আর আচ্ছা ঠিক আছে। আর সবার উদ্দেশ্য হচ্ছে যেটা, যে এই যে আপনারা গ্রুপে জয়েন হয়েছেন, আমরা আগেও বলছি, কালকে আপনাদের বলে দিছি যে এই গ্রুপ ব্যতীত অন্য কোথাও কোনো লিংক আসলে আপনারা ওইগুলো স্কিপ করবেন, ওইগুলো নিয়ে নিজেরও কনফিউশন তৈরি করবেন না। আর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে সজীবের সাথে যোগাযোগ করবেন, জানাবেন আমাদের, আমরা সলভ করবো, ঠিক আছে? আর আপনিও বলে দিবেন ভাইয়া, ওই যে আমাদের একাধিক আরো লিংক আসতে পারে, সেগুলো যাতে তারা স্কিপ করে, আর আমরা একাধিকবার ফোন দিলে যাতে তারা বলে যে হ্যাঁ তারা একটা গ্রুপের সাথে জয়েন হয়েছে এবং ক্লাস স্টার্ট করছে। আচ্ছা আচ্ছা, এটা বোধহয় যে আমাদের অনেক যেটা হয়েছে, আমাদের আসলে আপনাদের তথ্যগুলো যখন আমাদের কাছে আসে তখন ওই সর্ট আউট করার সময় আসলে আপনাদের তথ্য আসলে বেশ কয়েকটা জায়গায় আসলে যেতে হয়, যাওয়ার সময় যেটা হয়েছে 2-3 জনের কাছে চলে গেছে। তো এই কারণে মানে কন্টেন্টটা যখন কন্টিনিউ করছি অন্য একজনের থেকেও হচ্ছে আপনাদের একটা আসতে পারে, সেক্ষেত্রে আপনি যেহেতু কন্টিনিউ করছেন তাহলে সেটা ইগনোর করেন আর কি। এই হচ্ছে ব্যাপার, তাই তো আসিফ ভাই? হ্যাঁ 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 তাই।
আর কেউ যদি অন্য কোনো গ্রুপে জয়েন হয়ে থাকেন, আমাদের কালকে 2টা গ্রুপ খোলা হয়েছিল, আপনারা যদি 2টা গ্রুপে জয়েন হয়ে থাকেন তাহলে একটা থেকে লিভ দিবেন, আপনার যে সুইটেবল টাইমটা ওই টাইমটাতে আপনারা ক্লাসটা করবেন। 2টা গ্রুপে জয়েন হয়ে 2টা গ্রুপই ক্লাস করবেন এরকমটা না। আচ্ছা আর আচ্ছা আপনাদের রাসেল ভাই আরেকটা হ্যাঁ কথা ছিল, না জি ভাই এখানে একজন বলছেন ওমর ফারুক ভাই, সাইফুল ইসলাম নামে একজন ওনার ফ্রেন্ড আছে, উনিও রেজিস্ট্রেশন করেছে আমাদের এখানে। তো উনি আচ্ছা চাচ্ছে আমার এই ব্যাচটাতে জয়েন হতে আর কি। তো উনি একটা ডিটেলস দিয়ে দিয়েছে, আমি চ্যাট বক্সে দেখেন ডিটেলসটা আপনাকে এখনই দিয়ে দিচ্ছি। ওনাকে আচ্ছা আসলে ওই যেহেতু উনি চাচ্ছে আর কি, সেহেতু এখানে জয়েন করানো যায় কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা আপনার সুবিধার্থে আপনি করে নিতে পারেন, সমস্যা নেই। আপনার এই বেচে আপনি জয়েন করে নেন, বা আপনার যে পরের বেচটা আছে যেটাতে করতে চায় আপনি জয়েন করে নেন, সমস্যা নেই। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, তাহলে ক্লাস নেন, তারপর আবার আপনাদের সাথে কথা হবে পরে। ঠিক আছে রাশিদ ভাই, থ্যাংক ইউ ঠিক ফর আছে, ইওর টাইম। ওকে। ওকে শরীফ ভাই জি জি কথা বলার ছিল, বলতে পারি? জি জি বলেন। আপনি গ্রুপে যে রেজিস্ট্রেশনটা দিচ্ছেন, সাপোজ ওইটা আমি ফিল আপ করছি, তারপর আমার ডাউট হচ্ছে যেটা হয়নি মেবি, তো যদি ইন কেস এটা যদি না হয়ে থাকে কাইন্ডলি আমাকে জানিয়েন। আচ্ছা, এইটা আমি যেটা আপনাদেরকে দিয়েছি এটা আসলে কি আমি চাচ্ছি আপনাদের ডেটাটা আমার কাছে থাকুক। এজন্য এটা আসলে উনাদের কাছে বা কোনো গভর্নমেন্টের কোনো প্রজেক্টের কাছে যাবে না। ধরেন আপনি একদিন ক্লাসে জয়েন করলেন না, কোনো কারণে জয়েন করছেন, আমি হয়তো আপনাকে একটা কল করলাম যে কি ব্যাপার ভাই জয়েন করছেন না, কি হয়েছে? জি আপনার একটা সমস্যা হতেই পারে বা কোনো একটা ধরনের সমস্যা ফেস করছেন, সে কারণে আপনি জয়েন করতে পারেন নাই। তো আমাকে দেখা গেল সেটা যদি জি আপনি বলেন তো ভালো। তো আমি পরে আপনি যেদিন জয়েন করবেন সেদিন আপনি জয়েন করলেন, আপনাকে অন্য কোনোভাবে যদি আপনি ভিডিও দেখে না বুঝতে পারেন বা অন্য কোনোভাবে আপনাকে যদি বোঝানোর সুযোগ থাকে, সেইভাবে আমরা একটা শিডিউল টাইম করে আপনাকে একটা সময় বুঝিয়ে দিলাম। এই হচ্ছে এইজন্যই আমি চাচ্ছি যে আপনাদের ডেটাটা আমার কাছে থাকুক। তো ও ঠিক আছে। ওমর ফারুক ভাই আপনি চাইলে হচ্ছে আপনার তাহলে যেহেতু উনি বলেছে, রাসিফ ভাই বলেছে, সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার ফ্রেন্ডকে আমাদের এটাতে গ্রুপে জয়েন করিয়ে দেন। ওনাকে লিংকটা দিলে উনি জয়েন করলেন, আমার সাথে কথা বললে বাকিটা আমি দেখে দেব, না সমস্যা নেই। ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে, তাহলে আমি লিংকটা দিয়ে দিব। ওকে ঠিক আছে, তাহলে ওকে আমরা থ্যাংক ইউ। একটু যদি ক্লাসের ব্যাপারে একটু আলোচনা করি, আমরা আসলে কি কি ব্যাপার নিয়ে আলোচনা করব। প্রথমত আমাদের যে ব্যাপারগুলো থাকছে, আর্টিকেল রাইটিং থাকছে আমাদের আর্টিকেল রাইটিং নিয়ে আমরা ক্লাস নিব। তারপরে হচ্ছে আহ, আচ্ছা, এখনো অনেকে জয়েন করছে। আর্টিকেল রাইটিং নিয়ে ক্লাস নিব। তারপরে হচ্ছে আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং, হ্যাঁ এটা নিয়ে ক্লাস নিব। তারপরে এসইও নিয়ে কাজ করব আমরা। এসইও জিনিসটা কি, এই সার্চ ইঞ্জিন মার্কেটিং এটা হচ্ছে যেমন আপনার এইটা হচ্ছে একটা পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং বলতে এটা নিয়ে আমি আসছি, তার আগে এসইওটা দেখাই যে এসইও ব্যাপারটা কি, বা পিপিসি পেপার ক্লিপ, গুগল অ্যাডস এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং এটা হচ্ছে সিমিলার জিনিস, হ্যাঁ। কিন্তু এসইও জিনিসটা হচ্ছে যেমন আমি যদি গুগলে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করি। হ্যালো ভাইয়া, আচ্ছা জি জি বলেন। ওই আমাদের তো এখন মানে রেকর্ডিংটা স্টার্ট করলে ভালো হতো আর কি। আমার রেকর্ডিং তো চলছে। ভাইয়া আমাদের এখানে আমরা রেকর্ডিং করার অপশনটা পাচ্ছি না। আচ্ছা, আপনারা মূলত গুগল মিটে রেকর্ড করার অপশন পাবেন না, হ্যাঁ। যেটা করতে হবে আপনাকে আলাদা কোনো একটা সফটওয়্যার দিয়ে আপনাকে হচ্ছে রেকর্ড করতে হবে। দেখেন এখানে আমি যে সফটওয়্যারটা দিয়ে রেকর্ড করছি এটা হচ্ছে যে ওবিএস, হ্যাঁ। আপনি চাইলে জি ফাস্ট ভাইয়া। স্টোন দিয়ে রেকর্ড করতে পারেন, ফাস্ট স্টোন রেকর্ড করার জন্য ভালো। ও ভাইয়া, আমাদের যে ভার্সিটিতে ক্লাসগুলো হয় মিটে হয়, ওগুলা আমরা চাইলে রেকর্ড আচ্ছা, মানে ব্যাপার করতে পারি হচ্ছে এখান মিট। থেকেই। আচ্ছা মিট, গুগল মিটও একটা সার্ভিস এবং হচ্ছে আপনার জুমও একটা সার্ভিস। তো জুমের জি যে ব্যাপারটা আছে, জুম আমাকে আসলে জুম প্রোভাইড করেছে, হ্যাঁ। অন্য হ্যাঁ অনেকেই হচ্ছে মিটে ক্লাস করছে, অনেকে হচ্ছে জুমে ক্লাস করছে, সরি। আমাকে হচ্ছে গুগল মিটে ক্লাস নিতে বলা হয়েছে এবং আমি এটাতেই ক্লাস নিচ্ছি। ঠিক জি আছে? ভাইয়া, এটাই বেটার। তো এই জন্যই আসলে এটাতে ক্লাস নিচ্ছি। ভাইয়া আমরা কি ক্লাস রেকর্ডিংটা কি আমরা পরবর্তীতে পেয়ে যাব? হ্যাঁ আপনারা পাবেন এবং আপনারা চাইলে নিজেরাও রেকর্ড, আমি লিংকটা আপনাদের দিয়ে দিচ্ছি, যে এখান থেকে যে দেখেন এই ফার্স্ট স্টান, এটা খুবই ছোট এমবি তে আপনি রেকর্ড করতে পারবেন, 2 ঘন্টায় হয়তো 300 এমবি হবে। এটা দিয়ে আপনি রেকর্ড করতে পারেন, লিংকটা দিয়ে দিচ্ছি। এছাড়া আমি জি রেকর্ড ভাইয়া, করছি, জি যেটা ভাইয়া। যদি ইনকেস কোনো কারণে নষ্ট না হয়ে যায় তাহলে ইউটিউবে যাবে, আপনাদের এই চ্যানেলটাতে যাবে। আমি চ্যানেলের লিংকটা দিয়ে দিয়েছি, আরেকবার দিয়ে দিচ্ছি চ্যানেলের লিংকটা। এটা সাবস্ক্রাইব করে রাখেন অথবা বুকমার্ক করে রাখেন, যেভাবেই রাখেন এটা রাখেন, যাতে আপনারা পরবর্তীতে আসলে আপনাদের ওই ব্যাচ দেখে পাবেন আর কি। আপনাদের ব্যাচ হচ্ছে 56, হ্যাঁ 56 নাম্বার ব্যাচ হচ্ছে আপনারা। তো এখানে দেখেন অলরেডি আমি অন্য ব্যাচের যারা আমি
51 ব্যাচের ক্লাস নিচ্ছি, 47 ব্যাচের ক্লাস নিচ্ছি, তাদের ভিডিওগুলো এখানে আপলোড করেছি। এই দুইটা ব্যাচেরই ভিডিও আপাতত আপলোড করছি। তো এখানে আপনাদের ভিডিওগুলোও যাবে, এবং আমি যদি এর মাঝখানে সময় পাই আমি কিছু টিউটোরিয়ালও তৈরি করার চেষ্টা করেছিলাম। দেখেন এই মুহূর্তে করা নাই আমার, একটা দুইটা কিছু ভিডিও আছে এখানে, কয়েকটা ভিডিও এখানে আছে, কিছু ভিডিও নিচে দিয়ে গেলে পাবেন এই যে কিছু, কিন্তু এগুলোর সাউন্ড কোয়ালিটি আমার খারাপ, হ্যাঁ সাউন্ড কোয়ালিটি ঠিক নাই। তো এগুলো আমি চিন্তা করছি যে আবার নতুন করে আসলে তৈরি করব কিছু। তবে এটা আসলে পুরো প্রফেশনাল চ্যানেল না, জাস্ট আপনাদের শেখানোর জন্যই তৈরি করা হয়েছে, অর্থাৎ খুব রিসেন্টলি এটা খোলা হয়েছে। দেখেন যারা আমার স্টুডেন্ট, অর্থাৎ যারা ক্লাস করছেন আমাদের সাথে, তারাই শুধু জয়েন করছে। এই হচ্ছে ব্যাপার। তো আমি এটা দিয়ে দিয়েছি। তো দেখেন আমরা যেটা নিয়ে যদি আমরা এসইও নিয়ে আলোচনা করি, দেখেন এসইও যখন আপনি কাজ করতে যাবেন, প্রথমত আপনাকে জিজ্ঞেস করবে আপনার কোনো এসইও তে যখন আপনি কাজ করতে যাবেন, অর্থাৎ এসইও নিয়ে কাজ করবেন, তখন প্রথমতই আপনাকে জিজ্ঞেস করবে, আপনি ধরেন কোনো একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন, প্রথমতই আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোনো আপনার ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসছেন কিনা, কোনো কিওয়ার্ডে। তো দেখেন আমি যখন ফিসিএল বিডি লিখে সার্চ করছি, তখন দেখেন আমার ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পেজে দেখাচ্ছে। এবং দেখেন এইখানটাতে আমি যদি যাই, দেখেন এইখানে একটা কিছু একটা দেখা যাচ্ছে, দেখবেন অনেক ওয়েবসাইটেরই এই ব্যবস্থাটা আছে, অনেক ওয়েবসাইটের নাই। এটা কিন্তু কোনো প্রফেশনাল ওয়েবসাইট যদি বলেন সেটাও না, এটা কিন্তু ট্রেনিং পারপাসে আপনাদের জন্যই আমার খোলা, এবং এইটা দিয়েই আমি আপনাদের ট্রেনিংটা কমপ্লিট করব। ওয়েবসাইট বেসিসের যতগুলো ট্রেনিং লাগবে সেগুলো হচ্ছে আমরা এখান থেকেই এই ওয়েবসাইটের থ্রুতেই দেখব, হ্যাঁ এই ওয়েবসাইটের মাধ্যমেই দেখব। এই জন্যই আসলে এই ওয়েবসাইটটা বানানো। এটাও খুবই রিসেন্ট আমি নিয়েছি, আপনাদের ট্রেনিং এর সুবিধার্থেই আসলে এটা নেওয়া হয়েছে। এটাতে তেমন কোনো কন্টেন্টও নাই, অল্প কিছু কন্টেন্ট আছে, জাস্ট আমি এসইও কিছু কাজ করেছি যার মাধ্যমে দেখেন এটা আমাকে গুগলের ফার্স্ট পেজে দেখাচ্ছে। এবং আপনি যখন কোথাও কাজ করতে যাবেন, তো আপনি এসইও এক্সপার্ট হিসেবে কাজ করতে যাবেন, তখন তারা আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কোনো ওয়েবসাইট আপনি গুগলের ফার্স্ট পেজে নিয়েছেন কিনা, কোনো কিওয়ার্ডের এগেইনস্টে আপনি কোনো ওয়েবসাইটকে ফার্স্ট পেজে নিয়েছেন কিনা। তখন দেখেন আমার ওয়েবসাইটটা ফার্স্ট পেজে দেখাচ্ছে এবং 1 নম্বর পজিশনে দেখাচ্ছে। এবং এইটাকে বলে কি, আপনারা কি বলতে পারবেন যে এই বিষয়টাকে কি বলে? আচ্ছা, উনি কি আছেন আমাদের সাথে, যিনি আমাকে বলেছিলেন যে উনি অনেক কিছু জানেন বা এক্সপার্ট, 30% এক্সপার্ট, 30% এর মধ্যে 20% উনি জানেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করলে ওয়েবসাইট র‍্যাঙ্ক করে সাধারণত। আচ্ছা, সেটা তো ঠিক আছে। আপনি কি উনি করে তো দেখতে পাচ্ছি না। উনি কি আছেন এখন আমাদের সাথে? ওকে, ঠিক আছে। তো দেখেন এইটাকে মূলত এসইও মিন্স হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ সার্চ ইঞ্জিনে আপনি কোনো একটা কিছু লিখে সার্চ করেছেন, সেটা যাতে গুগলের ফার্স্ট পেজে যায়। এই যে ব্যাপারগুলো, এই যে একটা ব্যাপার আসলো, অর্থাৎ এইটা কিন্তু এমনি আসে নাই। যেমন একটা কিওয়ার্ড লিখে আপনি যখন সার্চ করলেন, যেমন আমি যদি লিখি স্টাডি ইন ইউকে লিখে সার্চ করলাম, এই যে আমার সামনে যে পেজটা আসলো, যে ওয়েবসাইটটা প্রথমে 1 নম্বর আসলো, এটা কিন্তু এমনি আসে নাই, হ্যাঁ এটার জন্য কাজ করতে হয়েছে। এই পেজটাকেই, এই ওয়েবসাইটটাকেই গুগল কেন 1 নম্বরে নিয়ে আসছে, এটার জন্য আমি আসছি স্যার, ছিলাম না। আচ্ছা, আপনি কি আমাকে একটু বলতে পারবেন যে আসলে এইটাকে কি বলে? আমি সার্চ ইঞ্জিন আমি এভাবে বলতে পারবো না, মানে আমি তো এতটা লেখাপড়া না, আমি জাস্ট ব্রেন আছে না। এটাই কিভাবে আনতে সেটা আমি বলি আর কি। এটার জন্য আপনার একটা পেজ যদি প্রথম পেজে গুগলের আনতে হয়, তাহলে এটার জন্য আপনাকে ব্যাকলিঙ্ক করতে হয়, লিঙ্ক বিলিং করতে হয়, আপনার গুগল ম্যাপে অ্যাড করতে হয়। তার 3 দিন 4 দিন পরে এটা আপনার প্রথম পেজে আনা যায়। যত কিওয়ার্ডটা একটু লম্বা হবে তাহলে সম্ভব প্রথম পেজে। আচ্ছা, বুঝতে পেরেছি। এইটাকে কি বলে, কি বলতে পারবেন যে এই জিনিসটাকে কি বলে? গুগল ম্যাপ কোন এটা? হ্যাঁ গুগল ম্যাপ। না, এটাকে আসলে গুগল ম্যাপ বলে আপনি বলেছেন, কিন্তু এটাকে বলে আসলে বেসিক্যালি নলেজ গ্রাফ। হ্যাঁ বলবে না, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তো বলছি এইটাকে বলে হচ্ছে নলেজ গ্রাফ। এবং হচ্ছে দেখেন এটাকে হচ্ছে নলেজ গ্রাফ বলে। এবং
এই নলেজ গ্রাফটা দেখবেন কিছু কিছু যাদের সাইটে থাকবে তো আপনি যখন নলেজ গ্রাফ আপনি যখন স্ক্রল করে নিচে দিয়ে যাচ্ছেন তখন দেখবেন আপনার নলেজ গ্রাফটা আছে, তখন কিন্তু আপনি একটু ট্রাস্টেড ফিল করবেন যে এখানে কতক্ষণ খোলা থাকছে এটা, যদি তারপরে ওয়েবসাইটটা এখানে কোন ওয়েবসাইটটার করছেন, তারপরে আপনার ফোন নাম্বার দেওয়া থাকলো একটা, তারপরে সামথিং কিছু ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটে দেখেন ক্লিক করলে আমি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি, এখান থেকে ওয়েবসাইটে চলে যাওয়া যাচ্ছে। এই যে ব্যাপার, তো এই জন্য আসলে নলেজ গ্রাফটা করতে হয়, এটাকে বলা হয় গুগলের নলেজ গ্রাফ। এবং আপনারা যখন আজকে থেকে ডিজিটাল মার্কেটিং শিখতে যাবেন তখন থেকে আপনাদের বেশ কিছু ব্যাপার একটু জানা লাগবে, সেটা হচ্ছে যে এইটাকে বলে গুগলের নলেজ গ্রাফ। এবং আমরা এখানে যখন কিছু একটা সার্চ করছি তখন এইটাকে বলে সার্চ রেজাল্ট পেজ। এটাকে আমরা তো কিছুই বলে ডাকি না, কিন্তু আপনি যখন মানে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করবেন তখন আপনাকে এইটাকে বলতে হবে সার্চ রেজাল্ট পেজ। হ্যাঁ, এরপরে সার্চ রেজাল্ট পেজ। তো আমরা এইটা কিভাবে করতে হয়, অর্থাৎ এখানে ম্যাপটা কিভাবে আনে এবং হচ্ছে এখানে গুগলে ফার্স্ট পজিশনে আপনার ওয়েবসাইটটাকে কিভাবে নেবেন, এগুলো আমরা এগুলোর জন্য কাজ করব আমরা। হ্যাঁ, এরপরে দেখেন আমাদের যদি আমি লিখি মুভি লিখলে এই যে একটা এটা দেখতে পাইলাম, এটা কি বলে বলতে পারবেন? এটা কি আসলে? এটাকেও বলা হয় একটা নলেজ গ্রাফ। হ্যাঁ, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকেও বলা হয় একটা নলেজ গ্রাফ। তো এটাও আমরা জানবো কিভাবে আসে। এবং দেখেন আর একটা ব্যাপার আমি যদি একটু শেয়ার করি, ফুড, আমি যখন ফুড লিখে সার্চ করছি দেখেন এখানে তিনটা অপশন আছে। ভাইয়া দেখা যাচ্ছে না তো। কেন দেখা যাবে না? আমি তো অন্য সবাই তো দেখতে পাচ্ছেন, তাই না? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি কি মোবাইল থেকে জয়েন করেছেন? যিনি বলছেন দেখতে পাচ্ছেন না, আপনি কি মোবাইল থেকে জয়েন করেছেন? জি ভাইয়া। আচ্ছা, মোবাইল থেকে জয়েন করলে আপনি মোবাইলটা সোজা না রেখে এটাকে আড়াআড়ি করে দেন, রোটেট করেন। হ্যাঁ, রোটেট করেন, রোটেট করলে ঠিক হয়ে যাবে। তো এখানে দেখেন এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এইটাকে কি বলে বলতে পারবেন? এক্সপার্ট ভাই আপনি কি বলতে পারবেন যে এটাকে কি বলে? আচ্ছা, এইটাকে বলে হচ্ছে গুগলের 3 প্যাক। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে গুগলের 3 প্যাক, অর্থাৎ তিনটা জিনিস আসবে, উপরে একটা ম্যাপ আসলো, ঠিক আছে, সাথে দেখেন এখানে গুগলের তিনটা রেস্টুরেন্ট এখানে শো করছে, তিনটা রেস্টুরেন্টের নাম, এটাকে বলা হয় গুগলের 3 প্যাক। এটা কিভাবে করতে হয় এটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমার বোধহয় পরের যারা ব্যাচে তারা জয়েন করছে, আপনারা একটু ওয়েট করবেন, অপেক্ষা করবেন, আমরা আপনাদের সাথে কথা বলবো, কারণ আমরা ওনাদের ক্লাসটা এখনো শেষ হয় নাই। তো আচ্ছা, ওনারা জয়েন করছে, তো যাই হোক, তো সার্চ ইঞ্জিন। আচ্ছা ভাইয়া আমাদেরটা শেষ করে তারপর ওনাদেরটা অ্যাডমিট করেন একসাথে। তো দেখেন তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা ব্যাপারটা আমরা একটু, এইটা হচ্ছে প্রত্যেকটা জিনিস আমরা দেখব, এবং পিপিসি অ্যাডের ব্যাপারটাও হচ্ছে আমরা দেখব। পিপিসি অ্যাডের ব্যাপারটা হচ্ছে আমরা কিভাবে দেখব সেটা আমরা যদি দেখি যে আমি যদি একটু দেখি যে ধরেন ইউটিউবে যাই, ইউটিউবে থেকে আমি যদি একটু, কালকে কে জুনি আমাকে বললো যে ব্যাচেলর পয়েন্ট নামে একটা নাটক আছে, সেখানে হচ্ছে এই মুহূর্তে, আচ্ছা এইখানে হচ্ছে সবসময় অ্যাড থাকে উনি বললো, আমি একটু সেটার জন্য এইটাতে যাচ্ছি। হ্যাঁ, দেখি এখানে অ্যাড আছে কিনা। আচ্ছা, এই যে আমরা একটা বিজ্ঞাপন দেখতে পাইলাম, আপনারা একটা প্রতিনিয়ত একটা বিজ্ঞাপন দেখেন, এটা আপনারা দেখেন না যখন ইউটিউবে আমরা ভিডিও দেখি? জি ভাইয়া। এই বিজ্ঞাপনটা কিভাবে তৈরি করতে হয় এটা আমরা দেখবো। হ্যাঁ, এটা আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে এই বিজ্ঞাপনটা বানাবেন ইউটিউবে, এই ধরনের বিজ্ঞাপনগুলো আমরা দেখবো। এছাড়া আমরা আরো কি কি দেখবো দেখাই, যদি একটু বলি, আমরা ধরেন প্রথম আলোতে যদি যাই, প্রথম আলোতে গেলে দেখবেন এখানটাতে আমরা কিছু বিজ্ঞাপন দেখতে পাবো। এই যে দেখেন, এটা হচ্ছে এটা না, এটা ছাড়াও দেখেন এই যে এটা দেখেন লেখা আসছে কি, গুগল দ্বারা বিজ্ঞাপন, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া। এটা হচ্ছে গুগল দ্বারা বিজ্ঞাপন। তো এইটা কিভাবে করতে হয় এটা আমরা দেখব। এরপর দেখেন আমি যদি লিখি
ডোমেইন হ্যাঁ, এই অ্যাডভার্টাইজিংটাকে কি বলে এটা আরেকবার বলবেন? এটা আমরা আপু ডিটেইলসে আলোচনা করব। আজকে শুধু দেখাচ্ছি যে কি দেখাবো, হ্যাঁ? আচ্ছা আমরা প্রত্যেকটা ব্যাপারে এগুলো ডিটেইলসে আলোচনা করব, একদম কিভাবে করতে হয় এগুলো আমরা দেখব। আচ্ছা, যারা নতুন জয়েন করছেন আপনারা একটু জয়েন করে থাকেন। আমি 9টা থেকে 11টার ব্যাচ যেটা আমাদের সেটা ক্লাস নিচ্ছি। আপনাদের ক্লাস এখনই শুরু হবে, হ্যাঁ? আপনাদের সাথে আমি পরিচিত হয়ে নিব। একটু অপেক্ষা করবেন। তারপরে দেখেন এখানে আমি ডোমেইন হিস্ট্রি লেখার পরে দেখেন এইখানে একটা অ্যাড কথা লেখা আসতেছে। তো এই যে অ্যাড এর ব্যাপারটা, এই ব্যাপারগুলো আমরা দেখব। আরো অনেক কিছু দেখব। আমরা ইমেল মার্কেটিং দেখব, ফেসবুক মার্কেটিং দেখব। তো আজকে আর আলোচনা না করি, যেহেতু আমাদের ওনারা জয়েন করবেন। তো আপনাদের আজকের মতো ক্লাসটা আমি শেষ করি এবং কালকে আপনারা রাইট টাইমে জয়েন করে যান এবং সেম লিংকে, যে লিংকটা আমি দিয়েছি এই লিংকটা বুকমার্ক করে রাখেন। এই লিংকে আপনারা প্রত্যেকদিন জয়েন করবেন, ঠিক আছে? জি ভাইয়া। প্রত্যেকদিন এই লিংকে জয়েন করে রাখবেন এবং এই লিংকটা আপনারা সেভ করে রাখেন। এবং সবাই যারা মানে এবং আপনাদের এই ভিডিওটা আমি হচ্ছে ইউটিউবে দিয়ে দিব একটু পরে এবং রেগুলার বেসিসে ইউটিউবেই পাবেন। তো সেটা আমি আলোচনা করছি। নেক্সট ক্লাসে সবাই জয়েন করুন। ঠিক আছে, আপনারা লিভ দেন। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। লিভ দেন এখন। ভাইয়া, হ্যালো, বলেন। ভাই আপনাদের এই আমাদের যে ভিডিওটা দিবেন এটা আমাদের গ্রুপে একটু যদি শেয়ার করে দিতেন ইউটিউবের লিংকটা, তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। ভাই এটা অবশ্যই দিব, এটা আমাকে বলতে হবে না, এটা আমি দিয়ে দিব, ঠিক আছে? এটা দায়িত্ব আমার, হ্যাঁ? আচ্ছা ভাই, ঠিক আছে। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি?